মরো মেয়ে, তুমি দাঁড়াও। আজ আমাদের গ্রামে বড় আনন্দের দিন। গু গ্রুপ আমাদের গ্রামে পরিদর্শন করতে এসেছে। তাড়াতাড়ি। ড্রাইভার ভাই, আমাকে শহরে নিয়ে যেতে পারবেন? আমার মা আমাকে তাড়া করছে। আমি আপনাকে টাকা দেব। আমি আপনাকে অনুরোধ করছি, গাড়ি চালান। আমার মা আমাকে গ্রামের বদমাশের কাছে বিক্রি করতে চায়। আমি এখনো স্কুলে পড়ি। আমি বিয়ে করতে পারি না। ধন্যবাদ ড্রাইভার ভাই। গুসার, আপনি একা চলে গেলেন। আয়োজন আপনি নিজেই করেছেন, এখন নিজেই উপভোগ করুন। ড্রাইভার ভাই, আমি কি আপনার কাজে বাধা দিয়েছি? দুঃখিত। আমি কিভাবে ঘুমিয়ে পড়লাম? টাকা দেইনি। এটা আপনাকে দিচ্ছি। যদিও বেশি না, কিন্তু এটা আমার সব টাকা। এবং এটা আমাদের গ্রামের বিশেষ খাবার, খুব সুস্বাদু। আপনাকে দিচ্ছি বাকি ভাড়ার বদলে। আহা, একটু অপেক্ষা করুন। আমাকে 2 টাকা ফেরত নিতে হবে। আমাকে বাসে উঠতে হবে আমার সহগ্রামবাসীর সাথে দেখা করতে। বিদায়। বদমাস ছেলে, তুমি আবার দাদিকে পরিচয় করিয়ে দিয়েছ। তোমার মেয়েটিকে ডিলিট করে দিয়েছ। দাদি, আমি কয়েকবার বলেছি আমাকে আর বিয়ের প্রস্তাব দেবেন না। আমার মন উঠবে না। রিয়া, ঠিক আছে। তুমি তো গ্রামে গ্রীষ্মের ছুটিতে গিয়েছিলে, এত তাড়াতাড়ি ফিরে এলেন? আসলে আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। আমার স্কুলের জন্য 5,000 টাকা দরকার। এখন তো গ্রীষ্মের ছুটি, আমি চাই নিজের চেষ্টায় টাকা উপার্জন করতে। তোমার মা কি এখনো তোমাকে গ্রামের শেষের সেই বদমাসের সাথে বিয়ে দিতে চাইছে? ঠিক আছে, চিন্তা করো না। বোন তোমাকে কাজে নিয়ে যাবে, বড় টাকা কামাবে। এই স্কার্ট কি খুব ছোট হয়ে গেছে? আরে, তোমার এত ভালো ফিগার, দেখানো উচিত। সামনের কক্ষ তোমার দায়িত্ব। আজ যারা এসেছেন তারা সবাই জিয়ান চেঞ্জের সম্মানিত। নামকরা মহিলা গু দাদি বলেছেন, অকান 2 স্টার বি ব্ল্যাক আর পাই, শুধুমাত্র সেরা। যাকে পছন্দ করবে তাকে নিয়ে বাড়ি যাও। চেন ফেই হে। নাতি, তুমি আমার চেয়ে নাতির মতো, বলো তুমি কি? আরে গু ভাই, অত প্রতিরোধ করো না। তোমার পরিবার দেশ প্রজন্ম ধরে অক সন্তান, তোমার গু পরিবারের কোটিপতি সম্পত্তি। একজন উত্তরাধিকারী তো থাকতে হবে। বুড়িমা তো প্রপত্রের জন্য অধীর। না না, একটা পান করো। সে সত্যিই ভাবিনি সে এমন মানুষ। সে কুভাই।
আমার নাম গুহান সং। তোমার নাম কি? লিসি নেই। তোমরা সবাই চলে যাও। তুমি থাকো। আমি ওয়েটার, আমি পানীয় সঙ্গী নই। গাড়ি চালিয়ে আমাকে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ। তোমরা চেনা। তাকে হয়রান করো না। ওহো গুভাই, মেয়েদের প্রতি স্নেহ হতে শিখেও। তাদের দ্বারা প্রতারিত হয় না, সঙ্গেত হওয়া শুধু। এই ধরনের মেয়েদের ছদ্মবেশ। চিন্তা করো না গুভাই। বিরলে তুমি মোহিত হয়েছ, আমি নিশ্চিত তোমাকে সাহায্য করব। গুভাই, আজ রাতে তুমি মাতাল, আমরা উপরে হোটেলে এক রাত কাটাব। চলো চলো চলো। সব কুকুরের মতো মানুষ। তুমি তাকে ছেড়ে দাও। মালিক হুয়াং, আমার বোন গ্রাম থেকে এসেছে, বুদ্ধিমান নয়। এভাবে অতিথিদের স্বাগত জানানো হয়। শীঘ্রই মালিক হুয়াংকে ক্ষমা চাও। এটি আমাদের বড় ক্লায়েন্ট, অপমান করা যায় না। তাহলে আমি পান করব, তুমি আমাদের ছেড়ে দাও। তাহলে তোমার নতুন বোন। আমি বুঝেছি মালিক হুয়াং, শহরে আসা সবাইকে তোমার এখানে একটি পাঠ নিতে হবে। তাহলে ঠিক আছে, পরের মাসের পানীয় তোমাকে নিশ্চয়ই কভার করতে হবে। কোন সমস্যা নেই, হাহাহা। শিনই, আমাকে দোষ দিও না, বাইরে বেরোনো কেউ সহজ নয়। তুমি নও। সেই মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে তুমি গুসারের ভালোভাবে সেবা করবে, তোমার জন্য ভালো কিছু থাকবে। গু স্যার, তাহলে কি? গু গ্রুপের গু হানসং? সত্যিই গু হানসং, এমন ধনী বর পেয়ে গেলাম, এখন আর কোনো চিন্তা নেই। আমাকে ছেড়ে দাও। ছাড়ো আমাকে, ছাড়ো। স্তি ভাগ্য ভালো। তুমি যাও, তোমার দরকার নেই। আমার সাথে লুকোচুরি খেলছ নাকি? দরজা খোল শিগগির। তুমি এখানে? চেন স্যার, তাহলে আমি? তুমি আমার সাথে চলো। লিসিনুই, তুমি আমার সব পরিকল্পনা নষ্ট করে দিয়েছো। এই ঋণ আমি মনে রাখলাম। তুমি জেগে উঠেছ? গুহানসং, তুমি আমাকে ওষুধ দিয়েছ? ওই গ্লাস ওয়াইন। আমি এমা রাষ্ট্রপতি। তুমি না হলে আমি তোমার রুমে কি করছি? আমিও তোমাকে জিজ্ঞেস করতে চাই। গতকাল তুমি নিজেই ভেতরে ঢুকে পড়েছিলে। গত রাতে শুধু এই 2 গ্লাস ওয়াইন খেয়েছিলাম। এরা তো হতেই পারে না। প্রেসিডেন্ট হয়েই বা কি হয়েছে? প্রেসিডেন্ট হলেই সব জায়গায় জোর জবরদস্তি করতে পারবে। মুখ ফিরিয়ে নিচ্ছ। আমার সতীত্ব তুমিই নষ্ট করেছ। আমি সব জায়গায়? তুমিই প্রথম। আমি ভুল বুঝেছিলাম। স্পষ্টতই এটা একটা পরিকল্পনা ছিল। ভাবিনি তুমি সত্যি এই পেশার লোক। বলো, কত টাকা চাও? আমি এই পেশার মানে কি? তুমি বলছো আমি টাকার জন্য তোমার উপর মিথ্যা অভিযোগ আনছি? 10 লাখ। এটাই আমার ভুল চেনার মূল্য। কে চায় তোমার নোংরা টাকা? মানুষকে অপমান করো না।
আর কখনো আমার চোখের সামনে পড়ো না। আমি সত্যিই ভেবেছিলাম তুমি একটা সরল মেয়ে। শুরু থেকে ইচ্ছে করে আমার কাছাকাছি আসছিলে। শিনুই, তুমি গতরাত বাড়ি ফিরোনি। আমি খুব চিন্তিত হয়ে পড়েছিলাম। গতরাতে আমি বেশি মদ খেয়ে ফেলেছিলাম। তারপর কি হয়েছিল? গু স্যারের লোকেরা তোমাকে নিয়ে গিয়েছিল। আমি বাধা দিতে পারিনি। তাহলে ঠিকই হয়েছে। সে আসলে একজন সম্পূর্ণ খারাপ মানুষ। সে কি তোমাকে কোনো ক্ষতিপূরণ দিয়েছে? আমি কি তোমার জন্য কাছে আনবো? আমি এই ধরনের টাকা নেব না। 8808 নম্বর রুমে ভাড়াটিয়া কিছু জিনিস ফেলে গেছে। কষ্ট করে তার কাছে পাঠিয়ে দাও। সে জায়গাটা খুবই অস্বাস্থ্যকর। আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, তুমি আরেকটি কাজ খুঁজে নাও। আমি প্রথমে স্কুলে ফিরে যাচ্ছি। তোমার যত্ন নিও। কাজ ছেড়ে দিয়ে সরাসরি স্কুলে ফিরে গেছো। নিশ্চয়ই অনেক টাকা পেয়েছে। এখন এখানে নাটক করছে। আমার নাম গুহানসং। 1 কোটি টাকা আমি ভুল মানুষ চিনেছি, এর জন্য মূল্য দিলাম। আর কখনো তোমাকে দেখতে চাই না। ড্রাইভার ভাই, আমাকে কি শহরে নিয়ে যাবেন? খুব ভালো লাগবে। তোমাকে দিলাম। তুমি আমার সম্মান নষ্ট করেছ। লি জিনি, তোমাকে গর্ভধারণের জন্য অভিনন্দন। ডাক্তার, গর্ভপাত করতে কত টাকা লাগবে? তুমি ভেবে দেখেছ তোমার গর্ভধারণ করা কঠিন? এই শিশুটিকে যদি ফেলে দাও, তাহলে আবার গর্ভধারণ করা খুব কঠিন হতে পারে। হ্যালো গুভাই। বুড়িমা কোন ওয়ার্ডে আছেন? ওহো, এটা তো গুভাইয়ের সাথে, সেই মেয়েটি যার সাথে সে রাত কাটিয়েছিল। তুমি গর্ভবতী? না, আমি নই। গর্ভবতী না হয়ে তুমি স্ত্রীরোগ বিভাগে এসেছ। আমি তোমাকে স্তর করছি, গুহান শান্ত, গু গ্রুপের বিলিয়নিয়ার সিও। তুমি যদি তার সন্তান ধারণ করো। বিলিয়নিয়ার সিও? আমার মনে হয় সে একটা জাঙ্ক সিও। তোমরা ধনীরা এভাবেই মানুষকে অপমান করতে পারো? বিলিয়নিয়ার সিও প্রতিদিন বাড়তে যায়। যাকে পছন্দ হয় তাকে ড্রাগ দিয়ে অচেতন করে। এত নোংরা নোংরা সিও। ড্রাগ? আমার জন্য পরিষ্কার করে তদন্ত করো। 1 মাস আগে কি ঘটেছিল? ডাক্তার, ওই মেয়েটার কি হয়েছে? চেন স্যার, তার কোনো রোগ নেই, শুধু গর্ভবতী। সত্যি গর্ভবতী? তুমি আমার সবকিছু কেড়ে নিয়েছ। আচেলো স্ট্রিট রিয়েসনসন। আমি এইমাত্র জিনকে দেখেছি। গুভাই গুভাই, 1 মাস আগে তোমার সাথে যে মেয়েটি রাত কাটিয়েছিল সে গর্ভবতী। এ ধরনের মজা করো না, আমার দাদি এখনো অসুস্থ। আমি দেখি। খুব ভালো, খুব ভালো। এই ধরনের মেয়ে গর্ভবতী হলেও এটা আমার সন্তান নাও হতে পারে। হয় না? সবকিছু পরিষ্কার করে খুঁজে বের করতে হবে। আমাদের গু পরিবারের বংশধর কখনোই বাইরে থাকতে পারে না। সে এখন কোথায়? আমি এখনই তাকে খুঁজে বের করতে যাচ্ছি। ও, তুমি যাও দ্রুত আমার নাত বুকে খুঁজে এনে দাও। শীঘ্রই যাও। তুমি কিছুতেই সেই মেয়েটির কথা বলতে চাইছ না। তোমরা কোনো ভুল বোঝাবুঝি আছে কি? কোনো ভুল বোঝাবুঝি নেই। আমি ভুল মানুষকে চিনেছিলাম। চেন স্যার, আমরা 1 মাস আগের অক্ট পেয়েছি। হোয়েং নামের সেই লোকটা লাইটানিয়াকে ওষুধ দিয়েছিল। তারপর লাইটানিয়া ভুলপস্ট গু স্যারের রুমে ঢুকে পড়েছিল। তাহলে সে আমাকে মিথ্যা বলেনি, সত্যি তাকে ওষুধ দেওয়া হয়েছিল। লিখছিনি, তুমি কোথায় আছো? তুমি ভেবে দেখেছ তোমার গর্ভধারণ করা কঠিন? এই বাচ্চাটা ফেলে দিলে হয়তো আর কখনো গর্ভবতী হতে পারবে না। ডাক্তার, লাইটানি এখন কোথায়? কাগজপত্র দিয়েছে, এখন অ্যাবর্শন সার্জারি করছে। অ্যাবর্শন?
নম্বর লি ছিংই অপারেশন রুমে প্রবেশ করুন। আপনি লি চিংই এর স্বামী, তাই না? একটি মেয়েকে একা অ্যাবর্শন করতে দিচ্ছেন কিভাবে? সে কোথায়? আমিও তাকে খুঁজছি, তাকে ফি দিতে পাঠিয়েছিলাম, তারপর থেকে আর দেখা নেই। লেইছে নিয়ে গো ভাই, সেই মেয়েটি কি টাকার অভাবে পালিয়েছে? গরিব তোমার বাচ্চার জীবন বাঁচিয়েছে। টাকার অভাব হবে কেন? হোটেলে থাকার সময় আমি তাকে একটি 1 কোটি টাকার কার্ড দিয়েছিলাম। সে আবার কি খেল খেলছে? হোটেল কার্ড তুমি একবার দেখো। ড্রেয়ারে কি একটি স্টার হোটেলের খাম আছে? খুলে দেখ, ভিতরে কি একটি ব্যাংক কার্ড আছে? কি হচ্ছে? সেদিন আমার তথ্য দিয়ে রুম বুক করা হয়েছিল। পরের দিন স্টার হোটেল থেকে আমাকে একটি প্যাকেজ এসেছিল। আমি ভেবেছিলাম বিল, তাই পাত্তা দিইনি। চেন ফেই হে কার্ড নম্বর হয়ে 2665 8808 রুমের অতিথি জিনিস ফেলে গেছেন, কষ্ট করে তাকে ফেরত পাঠিয়ে দিন। 8808 সে কার্ড ফেরত পাঠিয়েছে। চেন ফেই হে গো ভাই, আমি ভুল করেছি, আমি ভুল করেছি। আমি তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছি। 1 কোটি, এটাকে আমার ভুল চিনতে পারার মূল্য হিসাবে ধরে নাও। তোমার নোংরা টাকা চাই না, মানুষকে অপমান করো না। দুঃখিত, দুঃখিত। বেবি, মা সিদ্ধান্ত নিয়েছে। তোমার বাবা যদি খারাপ মানুষও হয়, তবুও আমি অস্বীকার করতে পারবো না তোমাকে এই পৃথিবীতে আসতে। এটাই আমার একমাত্র মা হওয়ার সুযোগ। মা অবশ্যই তোমাকে রক্ষা করবে। অভাগী মেয়ে। আমি তোমার জন্য যে ছেলেটি বেছে দিয়েছিলাম, তুমি তাকে নাওনি, বরং বাইরে গিয়ে বখাটে ছেলেদের সাথে মিশতে পছন্দ করো। জিয়া বাও, তাকে টেনে নিয়ে যাও। মাফ করবেন, আপনি কি একটি 20 বছর বয়সী মেয়েকে দেখেছেন? উঁচু নিটেল, ধূসর টি শার্ট, কালো ফ্রেমের চশমা। লেন্স নেই। দেখেনি? না, দেখিনি। গুহানসং, আমাকে বাঁচাও। আমি 5 লাখ টাকা তোমাদের পরিবারকে দিয়েছি, তোমরা কি অর্থ করো? আমার সাথে খেলা করছো? আমি গর্ভবতী। দেখি তোমরা আমাকে কিভাবে বিক্রি করো। তুমি সত্যিই এত নিচু কাজ করতে পারো? তোমরা কেউ জিজ্ঞাসা করো না আমি বাইরে কি পরিস্থিতির মধ্যে ছিলাম। তুমি কি সত্যি আমার জন্মদাত্রী মা? আগে আমি তোমাকে সান্ত্বনা দিতাম, তোমাকে প্রশ্রয় দিতাম, এখন তুমি এমন নিচু কাজ করেছো। আমি তোমাকে কিভাবে ভালোবাসবো? লি জিনি, তুমিও কি মায়ের সন্তান হওয়ার যোগ্য? তুমি মায়ের জন্য আমার জন্য জন্ম নিও। তুমি যদি ওয়াং ভাইকে বিয়ে না করো, তাহলে আমার বিয়ের টাকা কোথায় পাবো? না হলে তোমার সেই বখাটে ছেলেকে ডাকো, সে যেন টাকা শোধ করে। যদি জিনি বাচ্চা ফেলে দিতে রাজি হয়, তাহলে আমি তাকে বিয়ে করব। এসো আমার সাথে হাসপাতালে চলো। আমি যাব না, ছেড়ে দাও। গুহানসং, আমি ওয়াং বদমাসকে বিয়ে করতে পারি না, আর সন্তানহীনও থাকতে পারি না। শুধু তোমার নামটা একটু ধার নেব। আমার সন্তান, এটা নষ্ট করা যাবে না। আমার সন্তানের বাবা গ্রুপের গুহানসং। গুসার সিসিটিভি পেয়েছি ওই গাড়িটাই। তাওয়ান গ্রামে নিয়ে গেছে, তারা বাচ্চা নষ্ট করতে চায়। চলো। চুপ করো। মা, সে বলছে তার অবৈধ পুরুষ। গুহান সাং, তুমি সত্যি ব্রাই করতে জানো, টাকার হিসাব নেই। বাজে কথা বাদ দাও, আমার সাথে চলো। মা, হাসপাতালে টাকা নষ্ট করার দরকার নেই, আমাকে দাও। নিশ্চিত দ্রুত আর সস্তা হবে। তোমাকে মুখ দিয়েছি, আমাকে কামড়াতে সাহস করো। ছোট মেয়ে, তোমার ভাইকে কামড়াতে সাহস করেছো। আজ আমি তোমার পেটের বাচ্চা নষ্ট না করলে, আমার নাম লিনে। ওই টাকা আমি চাই না। ওয়াং ভাই উদার, বীজের রাত। তাড়াতাড়ি উড়ো, আর কতক্ষণ লাগবে? গুসার এখনই আসছেন, কিন্তু গ্রামের প্রবেশদ্বারে নামতে হবে। দুঃখিত। তুমিই আমাকে ওষুধ দিয়েছিলে। দুঃখিত। ও
5 লাখ টাকা হাতে এসেছে। তোমরা কাছে আসো না। আসলে আমি নদীতে ঝাঁপ দেব, তোমাদের সামনে মরব। নির্দয় পরিবার, নষ্ট পুরুষ। লিজিনের জীবন এই পর্যন্তই। বাচ্চা, আমরা স্বর্গে দেখা করব। লিজি নেই। তুমিও কি আমার হাসির পাত্র হতে এসেছো? লিজি নেই। দুঃখিত, আমি খারাপ, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আমি সবকিছু খতিয়ে দেখেছি, সত্যি ঘটনা। আমি তোমাকে একটা জবাব দেব। তাকে ধরে রাখো, সেগু গ্রুপের চেয়ারম্যানের স্ত্রী। তার কিছু হলে তোমাদের সবাইকে কবর দিতে হবে। আমার হাত ধর। গুহান সং, আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি? লিজি নেই। আমি এবার ছাড়ব না। মা, এটা 30,000 কোটি টাকার প্রেসিডেন্ট গুহান সাং। ওবার তো আমাদের শেখ মা। এসব তোমাদেরই কাজ। জামাই, এটা একটা ভুল। আমরা যদি জানতাম সে তোমার সন্তান বহন করছে, তাহলে অমন করতাম না। এটা সন্তান বহন করছে কিনা তার সাথে কি সম্পর্ক আছে? তোমরা তার পরিবার হওয়ার যোগ্য নও। সে আমার বোনকে জোর করে বিয়ে করতে চেয়েছিল। লিবিন, নিয়ে যাও। তাকে শেখ করে দাও। ওদের পরিবার খারাপ, আমার সাথে এর কোনো সম্পর্ক নেই। গাড়ি প্রস্তুত করো, হাসপাতালে যাব। প্রেসিডেন্ট গু, তুমি সিদ্ধান্ত নাও। প্রেসিডেন্টের স্ত্রীর সাথে অমন আচরণ করার সাহস? মারো ওদের। দয়া করে জীবন বাঁচাও। এটা 1 লাখ টাকার চিকিৎসা খরচ। ভবিষ্যতে যদি আবার প্রেসিডেন্টের স্ত্রীর কাছে আসার সাহস কর, তাহলে শুধু পা ভানা নেয়, আরও খারাপ কিছু হবে। শিশু, মা, তোমার কাছে ক্ষমা চাইছি। সে শিশুটির জন্য, নাকি আমার জন্য? তুমি এখানে সারা রাত জেগেছিলে। না, আমিও এখনই এসেছি। আমি দেখলাম তুমি এখনো ঘুমোওনি, তাই। ও হ্যাঁ, শিশুটি ঠিক আছে। তোমার রক্তপাত হয়েছে পায়ে আঘাত পাওয়ার জন্য। তাহলে তুমি আমাকে শিশুটির জন্য বাঁচিয়েছ? না, তা নয়। গু ভাই, ডিএনএ টেস্ট করা হয়েছে। সে সত্যিই তোমার সন্তান বহন করছে। তুমি সন্দেহ করছো এটা তোমার সন্তান নয়? ওহ, আমি নিজে থেকে করেছি, তোমার ভালোর জন্যই। কিন্তু যদি না হয়? তুমি আমাকে কি মনে কর? তাহলে যদি শিশু না থাকত, আমি কি বাড়িতে মরে যেতাম? জিনি, আমি সোং এরের দাদি। তুমি এখন গর্ভবতী, রাগ করা ঠিক না। তুমি গর্ভবতী হও বা না হও, আমি তোমাকে গু পরিবারে বিয়ে দেবই। ক্ষুধা পেয়েছে? চিনি, আজ থেকে আমি কাউকে আমাদের সন্তানদের ক্ষতি করতে দেব না। এবং কাউকেও তোমাকে ক্ষতি করতে দেব না। কাউকে তোমাকে ক্ষতি করতে দেব না। প্রথমে আমাকে ওষুধ দিয়েছিলে, তারপর আমার যত্ন নিচ্ছ। তোমার এই মিথ্যা ভালোবাসা আমার দরকার নেই। সব ভুল বোঝাবুঝি। দেখ, শীঘ্রই আমার ভাবিকে ক্ষমা চাও। ক্ষমা করবেন, মিস লায়ের ওষুধ আমি দিয়েছিলাম। আমি শুধু একজনকে নে, অনেক মেয়েকে ওষুধ দিয়েছি। সবাইকে ওষুধ দিয়েছি, আমাকে ছেড়ে দাও। কোহ না, ইট ওয়াজ টেঙ্গার্ডে। তোমাকে ওষুধ দিয়েছিল, সে তোমাকে হোটেলে নিয়ে যাওয়ার পথে তুমি নিজেকে বাঁচিয়েছিলে। গো ভাইজের রুমে ঢুকেছিলে।
ঠিক আছে, খারাপ জিনিস নিয়ে আর ভাবো না। দেখে মনে হচ্ছে আমিও গিউ হ্যান্ডসমকে ভুল বুঝেছিলাম। তাহলে এরিয়া এরিয়া আমাকে কেন ঠকিয়েছে? ক্ষমা করো। এটা আমিও তোমাকে ভুল বুঝেছিলাম। তাহলে আমরা সমান হয়ে গেলাম। কি দাদি, তোমরা আমাকে বাঁচিয়েছ, তার জন্য ধন্যবাদ। কিন্তু আমি সন্তানের কারণে গিউ পরিবারে বিয়ে করব না। তোমাদের আমার জন্য দায়িত্ববোধ করতে হবে না, ডাক্তার বলেছেন। আমি গর্ভধারণ করতে অসুবিধা হয়, সন্তান জন্ম দেওয়া আমার পছন্দ। আমি তাদের রক্ষা করব। চেনি, তুমি এখনো দাঁড়িয়ে আছো, কি করছো? তাড়াতাড়ি তাকে ফিরিয়ে আনো। চেনি, এবার আমি তোমাকে আমার থেকে দূরে যেতে দেব না। তোমরা কি করছো? আমাকে ছেড়ে দাও, আমি পুলিশে ফোন করব। আমাকে ছেড়ে দাও, তোমরা আমার মায়ের পাঠানো। আমি- ভয় পেজো না, আমি শুধু তোমার নিরাপত্তার জন্য চিন্তিত ছিলাম। বাধ্য হয়েই এটা করেছি। গাড়ি চালাও। আমি তোমাদের সতর্ক করছি, এটা অবৈধ আটক। তোমাদের কি হয়েছে? কিভাবে কাউকে জোর করে নিয়ে আসতে পারো? ওহ স্যার, এটা তুমি নও। তুমি অভিনয় করো না। তোমার আদেশ না থাকলে তারা কি আমাকে ধরতে সাহস করত? তাড়াতাড়ি ছোট বুকে ক্ষমা চাও। ছোট বু, ক্ষমা করো। আমি কখন বলেছি আমি ছোট বউ? এসব বলো না। জিন ইয়ে হানসং, সে তোমাকে ফিরিয়ে আনতে চেয়েছে একটা কথা বলার জন্য। আমি তোমাকে প্রথম দেখেই আসলে আমি তোমাকে প্রথম দেখেই পছন্দ করেছিলাম। এটা তোমার জন্য। পছন্দ করেছিলাম। কি? আমি তোমাকে পছন্দ করি। সে তোমাকে পছন্দ করে। তুমি গর্ভবতী হও বা না হও, আমি তোমাকে রক্ষা করতে চাই। জিন ইয়ে, আমাদের হানসং কোনো ফুলবাজ ছেলে নয়, তোমা ছাড়া এত বছর। সে অন্য কোনো মেয়ের দিকে তাকায়নি। আমি দাদি। সন্দেহ করছি সে আর চেন ফেই হ্যাঁ। অমন কথা বলো না। তুমি একজন বিলিয়নিয়ার, ব্যবসায় এত বড় একটা মেয়েকে এভাবে কাঁদাচ্ছ। তুমি গু পরিবারে থাকো। যখন তোমার অবস্থা ভালো হবে আমি নিজে তোমাদের বিয়ের ব্যবস্থা করব। দাদি, আমি জানি তুমি আমার ভালো চাও, কিন্তু আমি বলেছি আমি গু পরিবারে বিয়ে করব না। তুমি সং এরকে পছন্দ করো না? দাদি, আমি এখনো পড়ছি, আমার নিজের পরিকল্পনা আছে। বিয়েটা তার মধ্যে নেই। ঠিক আছে, তাহলে আমি অপেক্ষা করব। ওহো, ঠিক আছে, আমরা এখন বিয়ের কথা বলবো না। আমি দাদি সবসময় একটা নাতনি চেয়েছিলাম, এখন আমি তোমাকে আমার পালিতা নাতনি বানাবো। গু পরিবারে থাকবে? দাদি, তুমি এটা কি করছো? কেমন জিনিয়ে? তুমি কি দাদির এই ইচ্ছা পূরণ করতে পারবে? দাদি, তুমি আমাকে সাহায্য করো না, বরং তাকে নাতনি বানাচ্ছ। সে আমার বোন হয়ে গেল। এই বোকা মাথা, আমি তোমাকে সাহায্য করছি তাকে রাখার জন্য। দাদি, আমার একটু তেষ্টা পেয়েছে। তোমার বোনকে একটু জল দিতে দেরি করো না।
বোন, আমি এই ভাই হিসেবে বেশ ভালোভাবেই ভালো আচরণ করেছি তো। বাচ্চা, হয়তো তোমার বাবা একজন ভালো মানুষ ছিলেন। জিনি, ড্রাক খেয়ে দেখো, আমি তোমার জন্য পুষ্টিকর হালুয়া বানিয়েছি। সংগার, তুমি আমার নাতনিকে হয়রানি করেছ। দাদি, কি ভালো হতো যদি তুমি আমার পরিবারের একজন হতে। আমরা সবাই তোমার পরিবার। জিনি, ভবিষ্যতে পরিবারই হবে তোমার বাড়ি। মা, আমি কি সত্যিই তোমার নিজের সন্তান? বাইরের লোকেরা আমার সাথে এত ভালো ব্যবহার করে, আর তুমি আমার সাথে সেরকম ব্যবহার করো। আমার স্কুলে ক্লাস করতে যেতে হবে। ভবিষ্যতে তোমার স্কুলে যাওয়ার দরকার নেই। ছোটবু, ওইগুলো গুসার আপনার জন্য খুঁজে এনেছেন। সারা দেশের সেরা সব বিষয়ের অধ্যাপক। আপনি বাড়িতে আরামে ক্লাস করুন। দরকার নেই। আমি শুধু একটি সাধারণ মেয়ে, এই ধরনের সুবিধা আমার নেওয়া উচিত নয়। তুমি সম্পূর্ণরূপেই এর যোগ্য। কিন্তু যদি তুমি স্কুলে অভ্যস্ত হও এবং সহপাঠীদের সাথে শিখতে চাও, তাহলে আমি তোমাকে বদলাতে বাধ্য করব না। শুধু তোমার এখনকার শারীরিক অবস্থার জন্য বিশ্রাম দরকার। যখন পুরোপুরি সুস্থ হয়ে যাবে তখন স্কুলে যাও, ঠিক আছে? লিবিন, স্কুলে গিয়ে তার জন্য কয়েকদিনের ছুটি নিয়ে আসো। জিনি, তখন তিনি কি করেন? সবচেয়ে ভালো জিনিসগুলো আমার জন্য বের করে আনো। জিনি, তুমি কোনো মডেলটি পছন্দ করলে? 20 লক্ষ, খুব দামি দাদি। আমি চাই না। ডো আইডিটর নট, ডোন। নষ্ট করে ফেললে, ছোট্ট। পুরো শপিং মলই গোষ্ঠীর হোডারে। স্যার, ঝলরোলডি। দুঃখিত, আমার ভুল হয়েছে। Kanak sinani yino, which onatakus. Tinodon jeweled low lady. তার কাছে। আগের দিনগুলোতে আমি বেশ ভালো কিছু পোশাক দেখেছিলাম। তুমি কিভাবে জানলে যে আমি এটা পছন্দ করি? কোনটা পছন্দ করো? আহ, ও, আমার কয়েক কোটি টাকার জিনিস, তোমার একটু করে চকোলেটের সমানও না। চকোলেট? হ্যাঁ নাতি, তুমি শেষ পর্যন্ত বুদ্ধি খুলেছ। খুব মজাদার। ও, দেখো আমি কত বোকা, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ভুলে গেছি। হ্যালো, মোট খরচ হয়েছে 80 লাখ। এত দামি? দাদি, ছেড়ে দাও, আমি ফিরিয়ে এনেছি। সবকিছু কার্ডে দিতে হবে। স্যার, কষ্ট করে একটু সাহায্য করবেন? আমি নিয়ে আসি। মেয়েরা শপিং করলে নিজেরা জিনিস বহন করে না। কিছু না, বেশি টাকা নয়। দাদি, আজ এ পর্যন্ত আমি আর হাঁটতে পারছি না। তরুণ, তুমি ক্লান্ত?
দাদি আমি এখনো মজা পাচ্ছি। হ্যাঁ তুমি শিন ইকে পিঠে নাও। তাকে পিঠে নাও। দাদি আমি 1000 কোটি টাকার সিইও। নিজের স্ত্রীকে পিঠে নিতে লজ্জা কি? দাদি তোমাকে সুযোগ তৈরি করে দিচ্ছে। দাদি আমি কখন আবার স্ত্রী হয়ে গেলাম? উপরে আসো। হ্যাঁ তুমি তুমি এলে কি করে? আমরা ঘুমাতে পারি না। লিয়ান আন্টি ছোট বৌমার জন্য পা ভিজিয়ে দাও। হ্যাঁ না, তোমার স্ত্রী। তুমি নিজে যাও। আলিয়ান এসো, আমার কাঁধ মালিশ করো। বোন পা ধো। সে 1000 কোটি টাকার সিইও আমার পা ধুতে আসবে? পায়ে এখনো ব্যথা আছে? হ্যাঁ অনেক ভালো। তোমরা শহরের লোকেরাও আশ দিয়ে পা ভিজাও? আমি ভেবেছিলাম শুধু তাওয়ান গ্রামেই হয়। আজ আমি দিনকে তাওয়ান গ্রাম থেকে আনতে বলেছি। তুমি আর কি চাও আমাকে বলো। না কিছু না। হ্যাঁ ভাবিনি সে এত নরম হতে পারে। ধোয়া শেষ, শুয়ে পড়ো। আহ আস্তে আস্তে। গুহান সং আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ এবং গু পরিবারে থাকার সুযোগ দিয়েছেন। না না না, আজকের জন্য এতটুকুই ধন্যবাদ। ঘুমানো। শিনি তুমি এখানে কি করছো? তুমি তাদের সাথে? আমি অবশ্যই ছোট বউ। চেনই। তুমি বাড়িতে একা থাকো, তাই তোমার বয়সী কাউকে খুঁজছিলাম সেবিকা হিসেবে। এই কয়েকদিন আমি অনেককে ইন্টারভিউ দিয়েছি। এই এরিয়া খুব চালাক। রিওর জিওমিওনি ই ব্রোচার ব্যাগ। ভাবিনি যে তোমরা দুজন একে অপরকে চেনো। সুইজেন্ডেনলার স্টাফ স্পেসপোর্ট। আমি নিশ্চয়ই ভালোভাবে কাজ করব। 1 মাস আগের ওষুধের ঘটনার জন্য আমি এখনো তোমার সাথে দেখা করিনি। হিসেব চুকাতে তুমি নিজে এখানে চলে এসেছো। অপেক্ষা করুন দাদি। চিনির জন্য সেবিকা খুঁজতে হলে শিক্ষাগত যোগ্যতা এবং চরিত্র সমান হওয়া উচিত, যে কাউকে নয়। বাড়িতে নিয়ে আসা উচিত নয়। আরে কি দাদা, যেহেতু আমার জন্য সেবিকা খুঁজছেন, তাহলে আমি সিদ্ধান্ত নেব কি? মেরিয়ান্ডিয়ার ক্যারিটে ফারেন্ডওয়ারে গেথ্রমট্রোমের গিওমিওনি। তাকে রাখতে দিন। তোমার কথাই শুনব। স্পেসপোর্ট স্পেসপোর্ট। আমি ছোট বউ নই। আমি দেখতে চাই তুমি আসলে কি চেষ্টা করছো। পরীক্ষার থাবি গোয়াংদি ডিস্ট্রাইস্টাটুম। সেখানে আর কাজ করতে পারিনি। অন্যকে ক্ষতি করলে শেষে নিজেরই ক্ষতি হয়। তাহলে তুমি ঠিক আছো তো? দেখছি লিসিনি এখনো জানে না আমি তার সাথে কি করেছি। কিছু না,
আমি এখন গু পরিবারের সেবিকা হিসেবে আছি, ভালোই আছি। সাথে থাকবে। লিসিনি, তুমি তো শুধু সমস্ত সমস্ত পরীক্ষা। যেহেতু তুমি ছোট বউ হতে চাও না, তাহলে আমাকে দিয়ে দাও। গু স্যার ফিরে এসেছেন, আমি আপনাকে ভিতরে নিয়ে যাই। জিন ই, আমি এখানে আছি। আমি জিনি। আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছেড়ে যাব না যতক্ষণ না আমি গুহান সঙ্গে সন্তান ধারণ করেছেন। আমার গু পরিবারের বউ হওয়ার সুযোগ আছে। তুমি লি জিন ই নও। জিন ই, ভুল বুঝো না, গু স্যার মাতাল ছিলেন। বেরিয়ে রান্নাঘর গুছিয়ে দাও। পানি পান করো। জিন ই, আমাকে ছেড়ে যেও না। আমার বউ চাই না, জিন ই চাই, আমি শুধু তোমার সন্তান ধারণের কারণে তোমাকে পছন্দ করি না। আমাকে ছেড়ে যেও না। ওই নতুন আসা গ্রামবাসী। তুমি তার থেকে দূরে থাকো, আমি তাকে বিশ্বাস করি না। লি জিন ই, তুমি এখন যা পেয়েছ, সব আমার হওয়ার কথা ছিল। লি জিন ই, আমি তোমাকে জিততে দেব না। হ্যালো, 3 কাকা, ওষুধ পেয়েছ? আমি জিয়া বাওকে কাল তোমার কাছে পাঠাচ্ছি। এই ছোট নষ্ট মেয়েটা, জিয়া বাও তার জন্য একটি পা হারিয়েছে, আর সে সন্তানের দামে বড় ঘরে ঢুকতে চায়। এই পরিবার ছেড়ে ধনী পরিবারে যেতে এত সহজ নয়। হ্যাঁ, ধনী পরিবারে ঢোকা এত সহজ নয়। জিন ইয়ে সরল, তাদের সাথে পারবে না। আমি সত্যিই চিন্তিত। জিন ইয়ে ভুল পথে যাচ্ছে। তুমি কখনোই আমাকে বিক্রি করো না, অভিনয় বন্ধ করো। তুমি আমার টাকা নিয়েছো, ভালোভাবে কাজ করো। জিয়া বাও এর প্রতিশোধ নাও। অনর্থক কথা বাদ দাও। তার পেটের সন্তান না নষ্ট করলে আমার মন শান্ত হবে না। এত রাতে কাকে ফোন করছো? জিন ই, তুমি কখন এসেছো? এত রাতে ফোন কেন? আমি একজন চাইনিজ মেডিসিন বন্ধুকে তোমার জন্য শান্তি ও গর্ভপালনের ওষুধ কিনতে বলেছি। সত্যি? ধন্যবাদ। এই গর্ভপাতের ওষুধ দেবতাও খুঁজে পাবে না। লি জিন ই, তোমার সন্তান না থাকলে গু পরিবার তোমাকে রাখবে না। জিন ই, এটা আমি তোমার জন্য তৈরি করেছি। Der Doktor Scheidid. ভালো করে পুষ্টি নিতে হবে। ভালো গন্ধ। লিশিনি, এবার তোমার শেষ। শিন ই, এটা খাও। তোমার গ্রামের নোনা মাছ দিয়ে রান্না করা। আমি আগে তোমাকে যে স্থানীয় পণ্য দিয়েছিলাম তুমি এখনো রেখেছ। হ্যাঁ, আমি এখনো আমাদের গ্রামের স্থানীয় পণ্যের স্বাদ পছন্দ করি। তুমিও চেখে দেখ। দরকার নেই। গু স্যার, এটা আপনি চেয়েছিলেন, তাওয়ান গ্রামের বিশেষ তাজা মাছ। আমি আপনার জন্য কিনে এনেছি। ওহ, রান্নাঘরে দিয়ে ঝোল বানিয়ে ম্যাডামকে দিয়ে দাও। আরে অপেক্ষা কর, 5 তারকা শেফকে দাও।
সুস্বাদু। লিসিন ই, তুমি আমার জন্য অপেক্ষা করো। জিয়া বাও আমাকে সতর্ক করেছে। আগে গু পরিবার 1,00,000 টাকা চিকিৎসা খরচ দিয়েছিল। এটা খুব কম। গু পরিবার এখনো তাকে গুরুত্ব দেয়। আমাকে প্রথমে কিছু টাকা আদায় করতে হবে, তারপর তাকে গর্ভপাত করাতে হবে। গু পরিবারকে সম্পূর্ণভাবে তাকে ঘৃণা করতে হবে, সে যেন ফিরে আসে। তুমি এমন করো। লিসিনি, তুমি কি সত্যিই তার সন্তান? তোমার মাই তো সত্যিই নিষ্ঠুর। ওকে, আমি নিশ্চিত লিসিনিকে। Und Shinin, hier kennt it কোথাও। আমি বলিনি, সে জানে আমি এখানে কাজ করি। আরে মা ও মেয়ের মধ্যে কোনো রাতারাতি শত্রুতা থাকে না। সব কথা বললে আবার এক পরিবার হয়ে যায়। তোমার যদি এমন মা থাকে যে তোমাকে আগুনের গর্তে ঠেলে দেয়, তোমাকে আত্মহত্যা করতে বাধ্য করে। Kinin, don't worry. ডেন্ডন। গু বাড়িতে থাকছো, মা বুঝতে পেরেছে। এটা তোমার ভালো জায়গা। মূল কথা বল, তুমি কি চাও? Shinini, Rutherford Hessen Limonokinghet House. তুমি কি কিছু টাকা দিতে পারো? ইগনুয়ে সডার্ন। তুমি কি আমার সত্যিকারের মা? লিসিনি, তুমি যদি গু পরিবারে বিয়ে করতে চাও, ডোন্ট স্টার্ড। ইসর্জা ট্রিম ডিমিলিন, আইডি গ্রমন, রিভাইস। আমি আর জিজ্ঞাসা করব না। আমি তোমাকে বলছি, গতবার গু হানসংয়ের লোকেরা তোমার ভাইকে মারধর করেছিল। 10 লাখ টাকা চিকিৎসার জন্য যথেষ্ট নয়, আরও 30 লাখ টাকা দাও, না হলে আমি তোমার পতিতাবৃত্তির কথা সবাইকে বলে দেব। দেখি গু হানসং তোমাকে নেয় কিনা। মা, তুমি আরো বেশি চাইলে না কেন? বেশি চাইলে গু পরিবার রাজি হবে না। আমি শুধু টাকা চাইছি না। বুঝেছি এবার। লিজিনিকে যেতে দেব না। পতিতাবৃত্তি। আমি বলিনি 3 কাকা মিথ্যা বলেছে। জিনি, তুমি বিরক্ত হও না। 3 কাকা যদিও একটু বেশি বলেছে, কিন্তু সে যা বলেছে তা সত্যি। দেখো, তোমার বিয়ের জন্য জন্ম নিবন্ধন লাগবে, আর কিছু টাকা খরচ করলে এই খারাপ পরিবার থেকে ছাড়া পাওয়া যাবে। তোমারও ক্ষতি নেই, আর গু পরিবার তো এত ধনী। আরে জিনি, ভয় পেও না, আমি তোমার সাথে যাচ্ছি। নিশ্চয় 3 কাকা তোমাকে কিছু বলবে না। হ্যালো হানসং, আমি তোমার কাছ থেকে কিছু টাকা ধার নিতে চাই। কত টাকা চাও? আমি 30 লাখ টাকা চাই। টাকা দিয়ে কি করবে? মুক্তি কিনব। এই পরিবার থেকে চিরতরে বিদায় নেব। আমি তোমার সাথে যাব। দরকার নেই। এটা আমার গত 20 বছরের সাথে বিদায় নেওয়া। আমি নিজেই যাব। অবশেষে ফাঁদে পড়ল। এখানে 30 লাখ টাকা আছে। 1 পয়সাও কম নয়। জন্ম নিবন্ধন কোথায়? মা, আমরা আগে টাকা দেখি। বেশ চালাক তো। টাকা আগে দেখতে জানো। কিন্তু তোমাকে আগে আমার একটি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমার সত্যিকারের মেয়ে নই, তাই না? জিনি, তুমি কি বলছো? এটা কিভাবে সম্ভব? আমি তোমার মা নই। লিজিনি, তুমি কি বলো? আমি তোমার ভাই, সে তোমার মা। আমরা তোমার সাথে যা খুশি তাই করব। তোমার এখানে মিথ্যা বলার অধিকার নেই। এই দুনিয়ায় এমন মা থাকতে পারে না, সে মানুষই নয়। অন্য পরিবারের মেয়েরা সবাই আদরের। তোমরা দুজন শুধু আমাকে টাকা কামানোর যন্ত্র হিসেবে দেখো। হ্যাঁ, আমি তোমার আসল মা নই। তুমি আমার দ্বারা দত্তক নেওয়া হয়েছিলে। তোমার মতো লোকেরা আমার মেয়ে হওয়ার যোগ্য নয়। এত বছর ধরে আমার খেয়ে দেয়ে এখন শোধ দেবে না? অবশ্যই। তোমরা ছোটবেলা থেকেই একসাথে মিলে থাকো, শুধু আমাকে নিয়ে হাসি ঠাট্টা করো, তাই না? লিজিন ই, আমি তোমাকে এত বড় করেছি, এখন তুমি বড় হয়ে গেছো। আমার নিয়ন্ত্রণ থেকে মুক্তি পেতে চাও? স্বপ্ন দেখো না। ফিনিক্স হয়ে উঠতে চাও? লিজিন ই, তুমি খুব বেশি স্বপ্ন দেখো না। আমি এতে কিছু মনে করি না। কি ধরনের জামাই? আমি চাই তুমি আমার হাতের মুঠোয় থাকবে, কখনোই পালাতে পারবে না। আমার ছেলের পা তোমার কারণে ভেঙে গেছে। আমি চাই তুমি বাড়িতে থেকে সারা জীবন তার দেখাশোনা করো। 3 মা, তুমি কি করতে চাও? লিজিন ই, তুমি ভয় পেও না। অভিনয় বন্ধ করো। আমি জানি তোমরা সবাই একসাথে আছো। তোমরা টাকা চাও? নিজেই খুলে দেখো। সবই ভূতের টাকা। কি? তোমার মতো বোকা লোকেরা মুখে সব খারাপ কথা লিখে রাখে। আমি কিভাবে জানবো না? হ্যালো 3 মা, তুমি ওষুধ পেয়েছো? ঠিক আছে 3 মা,
আমি নিশ্চিত করব লি জিন তোমার সাথে দেখা করবে। তাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করে ঠিক সময়ে তাদের ধরে ফেলো। আমরা এভাবে করব। তাহলে তখন যাওয়ে ওষুধ দিয়েছিলে, তোমরা সবাই জানো? আমার উপহাস দেখতে। তুমি কি বলো? তখন আমি তোমাকে বাঁচালাম, তুমি আমাকে বিক্রি করে দিলে। আমি গর্ভবতী, তুমি আমাকে মারার চেষ্টা করছো। নিওয়ারিয়া, আমি লি জিন ইনি তোমার সাথে কি অন্যায় করেছি? যেহেতু তুমি সব জানো, তাহলে কেন আমার সাথে এখানে এসেছো? তোমার সাথে এখানে না এলে কিভাবে তাদের সবাইকে ধরে ফেলবো? তুমি একা কিভাবে তাদের সবাইকে ধরে ফেলবে? তুমি টাকা আনোনি, আমি কিছু মনে করি না। আমি তোমাকে ঠকিয়েছি। আমি চাই নিজের হাতে তোমার পেটের শিশুটি মারতে। এই ভূতের টাকাগুলো ঠিক সময়ে তার সাথে সমাধি হবে। তোমরা প্রাণ হারাতে চাও? আমি আজ এখানে এসেছি কোনো রেজিস্টারের জন্য নয়, আমি শুধু জানতে চাই আমার জন্মদাতা পিতামাতা তারা কে? তারা কোথায়? সত্যি কথা বলো। আমি যখন রিপোর্ট দেখলাম তখন আমি স্বস্তি পেলাম। ভালো, আমার শরীরে নেই তোমার মতো নরকের রক্ত। না হলে আমি জানি না কিভাবে তোমাকে ফেরত দেব। হ্যাঁ, তুমি আমার সত্যিকারের সন্তান নও। তোমরা এখন আমাদের টাকা দিতে হবে, না হলে তোমার সত্যিকারের বাবা মাকে তা জানতে পারবে না। গুহানসাং, তুমি 1000 কোটি টাকার মালিক। কয়েক লাখ টাকা তো সহজেই দিতে পারো। আমি বলছি, আজ যদি তুমি কাউকে পাঠাও না টাকা নিয়ে আসতে, তাহলে আমি সাদা ছুরি ঢুকিয়ে লাল ছুরি বের করব। 3 মাসি। যিনি শুধু জানতে চায় তার সত্যিকারের বাবা মাকে। এটা আমাদের বাঁচার তথ্য। তারা টাকা দিচ্ছে না, আমাদের যেতে দিচ্ছে না। তাদের কখনো বলবে না। তুমি তো বুদ্ধিমান, তুমি কি মনে করো এই খবরটার দাম কত? 50 লাখ। না, 1 কোটি। যদি 1 কোটি না দাও, মেরে ফেললেও বলবো না। তোমরা এই জায়গাটা বেছে নিও। খুব ভালো হয়েছে। তোমার কি মানে? শুনতে পাচ্ছ না? তোমার মা মরতে চায়। আমি তাকে সেটা দেব। জিনি, আমি ভুল করেছি। আমি একটু বিভ্রান্ত হয়েছিলাম। আমার উচিত ছিল না তোমার মায়ের সাথে। আমার উচিত ছিল না তাদের সাথে তোমার ক্ষতি করতে। কুয়ের খিডুট কেগার্স উইল ইট মেগো। ভালো বন্ধু। ভালো বন্ধু হলে আমাকে এই ভালো জিনিসগুলো রেখে দাও। আমি নিজেও খাইনি, সব তোমার জন্য রেখেছি। জিনি, তুমি আমাকে ছেড়ে দাও। জিনি। শুনেছি তুমি বৌমাকে বিক্রি করতে চাও যৌতুকের টাকা পেতে। টাকা অত পছন্দ? তাহলে সব গিলে ফেলো। ওবার তোমার পালা। আমি বলবো। জিনি, আসলে আমি জানি না তোমার মাকে। সেই বছর আমি রাস্তায় হঠাৎ তার সাথে দেখা করি। সে তোমাকে কোলে করে নিয়েছিল। সেই সময় তোমার মা প্রায় মরে যাচ্ছিল। সেই আমাকে অনুরোধ করেছিল তোমাকে নিয়ে যেতে। আমি তাকে আমার গ্রামের ঠিকানাও দিয়েছিলাম। কিন্তু সে এখনো তোমাকে খুঁজে আসেনি। আমি অনুমান করি সে তো মারা গেছে। মারা গেছে? না, তুমি মিথ্যা বলছো। তোমার মতো একটা খারাপ লোক কিভাবে কাউকে দত্তক নেবে? অপরিচিত কারো সন্তান। তুমি ছোট বউয়ের আসল মাকে মেরে ফেলেছ। ছোট বউকে তুমি ছিনিয়ে এনেও। আমি বুঝতে পেরেছি তুমি মানুষ পাচারকারী। তুমি জেল খাটতে ভয় পাচ্ছ, তাই সত্যি কথা বলতে পারছো না, তাই না? বলবে না কি বলবে না? কোনো সমস্যা নেই। সে বলতে না চাইলে জোর করো না। নিশ্চয়ই তার ছেলে কিছু জানে। গুসার, আমি সত্যি কিছু জানি না। আমার মা আমাকে কিছু বলেননি। গুসার, ওই বুড়ো মুখ হৎশক্ত কেন? তাড়াতাড়ি লিজিনিয়ের কথা তাদের বল। তাড়াতাড়ি বল। আমি বলছি। 22 বছর আগে
জিয়া বাওয়ের বয়স ছিল 2 বছর। সেদিন সে হঠাৎ জ্বর নিয়ে পড়ল। কাউকে জিজ্ঞেস করলাম, বলা হলো একটা বোন খুঁজে আনতে হবে অশুভ ঠেকাতে। কিন্তু আমার শরীর খারাপ আর সন্তান নিতে পারবো না, তাই সেদিন আমি হাসপাতালে তোমার কান্না শুনলাম। সেদিন শিশুকক্ষে শুধু তুমি একা ছিলে, তাই আমি তোমাকে নিয়ে এসেছি। এটা আমার ভুল, কিন্তু আমি সত্যিই জানি না তোমার বাবা মা কে। জিনি, আমি তোমার কাছে অনুরোধ করছি। আমার কোনো কৃতিত্ব নেই, কিন্তু কষ্ট তো করেছি, আমাকে ছেড়ে দাও। তুমি এখনো বলতে পারো যে তুমি কষ্ট করেছ? ছোটবেলা থেকে আমাকে মারধর করেছ, গালি দিয়েছ, বল। তুমি ঠিক কোনো হাসপাতাল থেকে আমাকে নিয়ে এসেছ? ছড়ব। লি পরিবারের দেয়া তথ্য অনুযায়ী আমি তোমার আসল মাকে খুঁজে পেয়েছি। আমার মা এখন কোথায়? সে ভালো আছে? আমাদেরকে তার সাথে দেখা করাও। এখন দেখা করা যাবে না। আসলে আমি তাকে খুঁজে পাইনি, আমি খবর ছড়ানোর পর সে কাউকে পাঠিয়ে আমাকে খুঁজে পেয়েছে। এই শ্বশুর মা তখনও তার মেয়েকে দেখতে চায় না। ছোট বউ, তুমি মন খারাপ করো না। তারা প্রথমে তোমার চুল নেবে ডিএনএ টেস্ট করার জন্য। তারা বলছে আগামীকাল এখানে দেখা হবে। সে কি আসবে না? সে কিসে নয়? সে নিয়ে তাড়াহুড়ো করো না, আমরা আরও ধৈর্য ধরে অপেক্ষা করি। এত বছর কেটে গেছে, সে আমাকে খুঁজেও নাই। সে কি আমার জন্য আর মাথা ঘামায় না? চিনি, তুমি এভাবে ভাবো না। হয়তো তোমার মা সেই গ্রামে থাকে, তার কোনো উপায় নেই। তোমাকে খুঁজে বের করারও সামর্থ্য তার নেই। একটু পর আমরা তাকে দেখতে পাবো। আমি তাকে গিয়ে বাড়িতে নিয়ে আসার পরিকল্পনা করছি, তোমার সাথে থাকার জন্য। আগামী দিনগুলোতে আমরা অবশ্যই তাকে ভালোভাবে রক্ষা করব। এটা কি আয়ান সিংয়ের প্রথম কনকুবের ঠয়ানিয়ে? সে এখানে কি করছে? দয়া করে বলুন। 20 বছর হয়ে গেছে, মা র্যান। মা শেষ পর্যন্ত তোমাকে খুঁজে পেয়েছে। মা, এই কয়েক বছর আমার আদরের মেয়েটিকে কষ্ট দিয়েছে। শুনেছি আমার মেয়ে তোমার জন্য গুহান সঙ্গের কারণে অনেক কষ্ট পেয়েছে। আজ থেকে তোমাদের মধ্যে কেউ আমার মেয়ের কাছেও ঘেঁষতে পারবে না। মা, না। আসলে তারা আমার সাথে ভালোই আচরণ করেছে। হ্যাঁ, শ্বশুর মা। আমরা গু পরিবার সবসময় চিনিকে হৃদয়ের ধন হিসেবে ভালোবেসেছি। থামো। প্রথমত, তুমি এখন আমাকে শ্বশুরমা বলো না। দ্বিতীয়ত, আমার মেয়ে, তার নাম সুমা র্যান। মা রান। এই নামটি তোমার জন্মের সময় মা তোমার জন্য রেখেছিল। গুহানসং, আমি জানি তুমি খুব দক্ষ। তুমি জাংচেং এর সেরা উদ্যোক্তা। আমি চাই না তোমরা আমার মেয়ের কাছাকাছি যাও। এটা আমি তোমাকে ছোট করে দেখছি না বা তোমাকে টার্গেট করছি না। যদি তাই হয়, তাহলে মেয়ে ব্যাংকে গু পরিবারে বিয়ে দিলে সমস্যা কি? গু পরিবার খুব ভালো, কিন্তু আমার মেয়ে তার চেয়েও ভালো কিছু পাওয়ার যোগ্য। অংসিউপানা টাইম শেহাদনইস নিউ মিথরে ওয়াইল এর চেট্টুমর রিচ এবং পোকফুল ইমডি মাহাকসওয়াল্ক। আমরা বাইরে গিয়ে কথা বলি। আমি ভেবেছিলাম গু পরিবার যথেষ্ট ধনী, তাহলে আমার মা গু হ্যান্ডসাম এর চেয়েও ধনী। আমার দেবী, ওটা টাকার ব্যাপার না। ওয়ার থেরিফ স্ট্যাপট্রেন্টেড রেসিন ট্রিভার আল্লাস অ্যাডফোগিসিস আয়। কিন্তু এই সব কিছুই সেই শক্তিশালী ও প্রভাবশালী ধনকুবের পরিবারের সাথে তুলনা করা যায় না। বাচ্চাদের সামনে এমন কিছু নেই যা বলা যায় না। আমি বলছি, সে হানসং এর সন্তান ধারণ করেছে। তুমি তাকে হানসং এর সাথে বিয়ে করতে দিচ্ছ না। গুহান সং সন্তানও হয়েছে। তুমি কিভাবে সাহস করলে? কোনো নাম ডাক নেই, আমাদের মারানকে এভাবে অপমান করছো। মা, আসলে গিও আমাকে বাঁচানোর জন্য। আমি বলছি, সন্তানের কথা বলে আমাদের মারানকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করো না। আমার মেয়ে শুধুমাত্র ভালোবেসেই একজন পুরুষকে বেছে নেবে। ইয়ান র্যান
তুমি তোমার হৃদয়ের কথা বলো। তুমি কি গু হানসংকে পছন্দ করো? আমি ঠিক আছে, আর বলতে হবে না, আমি বুঝেছি। শু, তুমি অন্তত শিনি মারানকে কথা শেষ করতে দাও। আমার মনে হয় সে আমাদের শঙ্করকে পছন্দ করে, যখন সে একদিন পছন্দ শব্দটি সহজেই বলতে পারবে। আমি কখনোই বাধা দেব না। সে গুহানসংকে বিয়ে করবে, কিন্তু এখন সে 100% নিশ্চিত নয় যে সে তোমাকে পছন্দ করে কিনা। আমি তাকে আরো ধনী পরিবারের ছেলেদের সাথে পরিচয় করিয়ে দেব। মারান, আমি তোমার ক্ষতি করব না। বাইরের দুনিয়া দেখো। পছন্দ থাকলে ভালোভাবে সিদ্ধান্ত নেওয়া যায়। কেমন মানুষ তুমি পছন্দ করো? গু হানসং, যদি তুমি সত্যি আমাদের মারানকে পছন্দ কর। তাহলে তুমি অবশ্যই অন্যদের কাছে হারবে না। এটাই স্বাভাবিক। শাশুড়ি, আমার বাবা কোথায়? যখন তোমাকে অপহরণ করা হয়েছিল, তোমার বাবা খুব কষ্ট পেয়েছিলেন। প্রতিদিন বিষণ্ণ থাকতেন। অল্প দিনের মধ্যেই চলে গেছেন। বাবা, আমি আগে তোমার সেবা করতে পারিনি। এখন থেকে আমি অবশ্যই মায়ের ভালোভাবে সেবা করব। জেনডং, মারান ফিরে এসেছে, তুমি নিশ্চিন্ত থাক। আমি পুরো শক্তি দিয়ে তাকে ক্ষতিপূরণ করব। তাকে পৃথিবীর সেরা পুরুষের সাথে পরিচয় করিয়ে দেব। কোথা থেকে আসা এই বুনো মেয়েটি? আমার মা আর গু হানসংকে কেড়ে নেওয়ার চেষ্টা করো না। মা, হানসং দাদা, তুমিও এখানে আছো? আমার মা আমার জন্য প্রাপ্তবয়স্ক হওয়ার অনুষ্ঠান করছেন। আমরা একসাথে মদ খেয়েছি। হানসং ভাই তখন আমার অনেক যত্ন নিয়েছিলেন। আপনাকে এখনো ধন্যবাদও দিইনি। আমি তখন আপনাকে সম্মান দেখিয়ে ওয়াইন দিয়েছিলাম। অন্য কোনো উদ্দেশ্য ছিল না। মিস চু, এত ফর্মাল হবেন না। মা, এটা কি আমার বোন? ওহ হ্যাঁ, এটা তোমার বোন মোরান। এটা তোমার ছোট বোন ইয়ান হং। তুমি হারিয়ে যাওয়ার পর আমি তাকে দত্তক নিয়েছি। বোন, এখন থেকে আমরা এক পরিবার। মায়ের যত্ন নেওয়ার জন্য ধন্যবাদ। আমি জিয়াং ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইনে সেকেন্ড ইয়ার পড়ছি। তুমি কোনো ইউনিভার্সিটিতে পড়? পরবর্তীতে তোমার সাথে দেখা করব। ইয়ান হংও জিয়াং ইউনিভার্সিটিতে পড়ে। কি দারুণ! আমি ভাবছিলাম কিভাবে তোমাদের দুই বোনকে একই ইউনিভার্সিটিতে পড়াবো। ইয়ান হং, তোমার বোন এখন প্রেগন্যান্ট। তোমাকে তাকে বেশি যত্ন নিতে হবে। কার বাচ্চা? ওই শয়তান মেয়েটা। গু হ্যানসং এর বাচ্চা নিয়েছে। এটি স্যালস টাইম। বাড়িতে তোমার জন্য সব ঠিক আছে। প্রধানটাও ছড়বু তিনি। মিস্টার পরিবারে বেশ ভালো আছেন। স্থানান্তর করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, সে আমার পরিবারের সদস্য, স্বাভাবিকভাবেই আমাদের সাথে থাকবে। কোথায় থাকবে সেটা তার নিজের সিদ্ধান্ত নেওয়া উচিত। গু হ্যানসং আমার জীবনদাতা। তাদের প্রতি কৃতজ্ঞতা না দেখালে অন্যায় হবে। মা তো এখনই আমাকে খুঁজে পেয়েছেন। আমি যদি তাকে না মানি, সে নিশ্চয় খুব কষ্ট পাবে। আমি হোস্টেলে থাকব। জিয়াং ইউনিভার্সিটি 4 বছর পর ফ্যাশন ডিজাইন প্রতিযোগিতা শুরু হতে চলেছে। আমি আগেই নিবন্ধন করেছি। বিজলি হওয়া আমার স্বপ্ন। আমি এই সুযোগ হারাতে চাই না। তবুও হোস্টেলে থাকা যাবে না, তুমি তো প্রেগন্যান্ট। অনেক অসুবিধা হবে। আরে কিছু হবে না। এখনো তো কিছু বোঝা যাচ্ছে না, কেউ টের পাবে না। আমি শিক্ষকদের কাছ থেকে গান নিতে ও তথ্য খুঁজতে পারবো। মোরান, মায়ের সাথে বাড়ি চলো। মা তোমার জন্য গাড়ি ও ড্রাইভার দেবেন। গুয়ের বাসায় থাকো, আমি নিজেই তোমার ড্রাইভার হব। আর গুয়ের বাড়ি জিয়াংদা বিশ্ববিদ্যালয়ের কাছেই। ও, তোমরা তর্ক করো না। আমার মনে হয় স্কুলে থাকাটাই ভালো। মা, আগামীকাল আমিও স্কুলে থাকব। আমি বোনের দেখাশোনা করব। এবার তোমরা নিশ্চয়ই নিশ্চিন্ত হও। মা হানসং, এবার নিশ্চয়ই নিশ্চিন্ত হও। তোমার কথা মতো। তবে তুমি অন্তত একবার বাড়ি ফিরে দেখবে তো? আমি বাড়ি ফিরে দেখতে চাই। স্কুলে পৌঁছে দেখি না তোকে শেষ করি।
স্যার শু বর্মেকে বাড়িতে স্বাগতম। এটাই আমার বাড়ি। মিস, এটাই আপনার ঘর। আপনার জন্মের পর থেকে স্যার শু আপনার জন্য এই ঘরটি সবসময় রেখেছেন। স্যার শুর কাছে শুধু আপনার শিশু বয়সের ছবি আছে। তিনি প্রতিবার বাড়ি ফিরে এখানে এসে আপনার ছবি দেখেন, আপনাকে মনে করে। এসো। মারান, প্রতি বছর জন্মদিনে মা তোমার জন্য জন্মদিনের উপহার প্রস্তুত রাখেন। মা সবসময় আশা করেন তুমি ফিরে এলে নিশ্চয়ই এই উপহারগুলো গ্রহণ করবে। দেখো, মা তোমার জন্য যে উপহার প্রস্তুত করেছেন পছন্দ হয়েছে? মিস, এই উপহারগুলো সব স্যার শু সেজেতনে তোমার জন্য বেছে নেওয়া, মূল্য কয়েক কোটি টাকা। উপহার শুধু এগুলোই নয়। তোমার বাবা যাওয়ার আগে আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম তোমাকে খুঁজে পেলে সুপরিবারের অর্ধেক শেয়ার তোমাকে দেব। পরিবারের সম্পত্তি নিয়ে আমার সাথে পাল্লা দিতে চেষ্টা করো না। মা, না, এটা খুব মূল্যবান, আমি নিতে পারি না। তুমি আমার মেয়ে, সুপরিবারের একমাত্র উত্তরাধিকারী। যত মূল্যবান উপহারই হোক না কেন, সবই তোমার উপযুক্ত। মা, আমার এটা বোঝানো উদ্দেশ্য নয়, আমি বলতে চাইছি আমি শুধু একজন সাধারণ মেয়ে, এখনো উপযুক্ত নই কোটি কোটি টাকার ব্যবসায়িক সাম্রাজ্যের উত্তরাধিকারী হওয়ার জন্য। আমি চাই নিজের চেষ্টায়। সবার স্বীকৃতি পাওয়ার পর আমি তখন এইগুলো গ্রহণ করব, হবে কি? মা, আমি এটা পছন্দ করেছি, আমি শুধু এটা নিতে পারি কি? এটা নিশ্চয়ই বেশি দামি নয়। শান্তির তালাও খুব অর্থবহ। এটা আমার 1 বছর বয়সের উপহার। ঠিক আছে, আমি জানি আমার মেয়ে সেরা। এসো, তুমি আমার সাথে এসো। এইগুলো সব ধনী পরিবারের ছেলে। কোনটা পছন্দ হয়েছে? ইচ্ছেম তো বেছে নাও। না তো। লি জিন ই হলেন জিয়াং জিনজের প্রথম ধনকুবের পরিবারের প্রধান। জু জিন ইজুর মেয়ে। হয়েছে 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 সম্পূর্ণ শেষ। জু জিন ইজু যদি আমাদের শাস্তি দেয়, তোমার গু পরিবার এবং আমার চেন পরিবার সম্পূর্ণ শেষ। আমি তোমাকে ডেকেছি, তোমাকে ডেকেছি যাতে তুমি আমার পরামর্শ দাও কিভাবে জিন ফিরে পেতে পারি। তোমাকে ডেকেছি না তার সাথে ভালো ব্যবহার করার জন্য, জোর করে তার সাথে ভালো ব্যবহার করার জন্য। হবে না। তুমি এখন যদি তার সাথে ভালো ব্যবহার করো না কেন, তার নিজের মাঝের মতো হবে না। মা, এগুলোর দরকার নেই, আমার এখন পড়াশোনায় মনোযোগ দিতে হবে। আমি ডিজাইন প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছি। ঠিক আছে, তোমার ইচ্ছা। এগুলো ডিজাইনের জন্য বিশেষ কাগজ এবং কলম। মা বাড়িতে বসে তোমার বড় পুরস্কার পাওয়ার খবর অপেক্ষা করছে। তখন আমি তোমার পরিচয় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। মা, তুমি কিভাবে জানলে যে আমার এটাই দরকার ছিল? আসলে আমি বোনের গাড়িতে চলে আসতে পারতাম। আমাকে পাঠানোর দরকার নেই। আমি শুধু তোমাকে পাঠাতে চাই। তোমার কাজ এত ব্যস্ত, তাড়াতাড়ি ফিরে যাও। বাই। ইহং সিনিয়র, অভিনন্দন। তুমি কি সম্প্রতি কোনো প্রতিযোগিতায় অংশ নিয়েছ? আরে এখনই যেজো না। তুমি কি প্রতিযোগিতায় অংশ নিতে আছ? কাশি, তুমি কিভাবে ফিরে এলে? গলা খারাপ। এই জন আমাদের স্কুলের খুব মেধাবী ছাত্র।
ডেনি হং। হ্যালো, আপনি কে? এটি আমার ভাই। তোমার ভাই? আমি চাই না তারা তোমার পরিচয় জানে। আমি স্কুলে কেউ যেন আমার দিকে মনোযোগ না দেয়। তাহলে স্কুলে তুমি আমাকে ভাই বলো, বাইরে কি বলবে? বাজে কথা বলো না। পরিষ্কার না বলে তোমাকে যেতে দেব না। প্রিয় খটকটে। জিন ই, শুনেছি তুমি অংশ নিতে আছ জিজাং ইউনিভার্সিটির পোশাক ডিজাইন প্রতিযোগিতায়। তোমার কোনো প্রশ্ন আছে? আমি তোমাকে শেখাতে পারি। সেটা তো দারুণ, আমার সত্যি তোমার কাছ থেকে জানার কিছু আছে। ওই, তুমি আগে কাজে ফিরে যাও না। দাদা, তোমার দাদাও প্রথমবার স্কুল দেখতে এসেছেন। আমি এখানে সেখানে কিছু দেখে তারপর যাব। ওই পরের বার আসো, আমি তোমাকে ভালো করে ক্যাম্পাস ঘুরিয়ে দেখাব। কোনো সমস্যা নেই, আমি এখানে সেখানে দেখেই খুশি। গুস্যার, মিটিং শুরু হতে আর মাত্র 10 মিনিট বাকি। মিটিং বাতিল করো। ডিজাইনটা ভালো হয়েছে। হ্যাঁ, ঠিক বলে। এই স্টাইলটা আর এই স্টাইলটা দেখো। এইটা কাটার সময় কি এমন চড়া হওয়া উচিত? আর তারপর চিকেন, হ্যাঁ ঠিক এরকম। দেখো সেই রেডিয়াসগুলো, লিনিয়ার অ্যালাইনমেন্ট, এইসব জিনিস। হ্যাঁ, সত্যিই ভালো জিনিস। তাহলে আমার সেই স্কার্টের নিচের অংশটা? এটা আসলে ডিজাইন করা হয়েছে বেশ ভালো। হুম, ঠিক বলেছ, এই ডিজাইনটা সত্যিই ভালো হয়েছে। ওই সিনি। দাদা, আমরা দুজন পড়াশোনা করছি, আমার একটু শান্তি দরকার। চলো আমরা আগে বাইরে যাই। এসো, এদিকে এসো। আমি গুস্যার। আমি তো কোনো গুন্ডা নেই। তুমি দেখতে ঠিক একজন সেলিব্রিটির মতো। সত্যিই তাই, আমি তোমাকে বলছি। তাহলে তোমাকে বিকিনি পরতে হবে। সেটা তো কোনোভাবেই সম্ভব না, ঠিক না? সত্যিই তাই। দীর্ঘক্ষণ পড়াশোনা করলে একটু বিশ্রাম নেওয়া উচিত, না হলে চোখের ক্ষতি হবে। কি হচ্ছে? আমি শুধু পড়াশোনা করতে এসেছি এবং কিছু জানতে চেয়েছি। তুমি নশা করছো। তুমি যদি পড়াশোনা করতে চাও, আমি দেশের সেরা প্রফেসরদের ডেকে আনতে পারি তোমাকে শেখানোর জন্য। ইহং সিনিয়র এই প্রতিযোগিতা সম্পর্কে গভীরভাবে গবেষণা করেছেন। প্রফেসররাও নিশ্চিতভাবে তার চেয়ে বেশি অভিজ্ঞ নন। সে আমাকে শেখাতে রাজি হয়েছে, এটাই অনেক বড় কথা। সে অবশ্যই তোমাকে শেখাতে রাজি হবে। শিন ই, ওই 2 লেভেল থিঙ্কিং ডিজাইন বিটা তোমাকে দিলাম। লিউসি কিং স্যারের বই। তোমার কাছে এটা কিভাবে আছে? এটা পাওয়া খুব কঠিন। কিন্তু লিউ স্যারের সেই অটোগ্রাফ আমি পাইনি, তাই আমি নিজেই শিখে দিয়েছি এবং ওটা তোমাকে দিলাম। ধন্যবাদ। বইটা ভালো। তাহলে আমি এখন যাই, তোমরা কথা বল। ধন্যবাদ সিনিয়র। তিরিশ মিনিটের মধ্যে লিউসি কিংকে আমার কাছে আন। তুমি লিউসি কিংকে চেন? তুমি তাকে আনতে পার। আমি শুধু তাকে আনতেই পারবো না, আমি তাকে তোমার সামনে এনে তোমার জন্য সাইনও করাতে পারবো। এই বইটা আমার হলো। ঠিক আছে, ডিল। ওই দিকে আসুন। আমি তো বিশ্বাস করি না। তোমার ইচ্ছা, বিশ্বাস করো বা না করো। লিউসি কিং ম্যাডাম, আমি আপনার ফ্যান। গু স্যার, নমস্কার। আপনার ভালোবাসার জন্য ধন্যবাদ। এটা আমার নিজে সাইন করা বই, আপনাকে দিলাম। ধন্যবাদ ম্যাডাম। ওইটা আমি আপনার সাথে একটা ছবি তুলতে পারি? অবশ্যই পারো। কাছাকাছি আস। তুমি সিকিং ম্যাডামের বিচার যোগ কর। ভবিষ্যতে কোনো প্রশ্ন থাকলে সরাসরি তাকে জিজ্ঞাসা করতে পার। আর তোমার সেই সিনিয়রকে জিজ্ঞাসা করতে হবে না। আগেই বললে না যে তুমি লিউ ম্যাডামকে চেন? তাহলে কেউ সিনিয়রকে বিরক্ত করত না।
ধন্যবাদ ম্যাডাম। গু স্যার, চিন্তা করবেন না। ছোট বৌমা এই কয়দিন নিজে নিজে ডিজাইন শিখছে, আর সেই ছেলেটার কাছে যাচ্ছে না। ওহে ভাই, সত্যি তুমি? আমি জিজ্ঞাসা করতে চাই, তোমার বোন কি খেতে পছন্দ করে? সে কি খেতে পছন্দ করে তা আমার দেখাশোনা। তোমার মাথা ব্যথা করার দরকার নেই। এদিকে আসলে আমার মিসেস মেয়েদের পছন্দ করে। মাথা ঘামিজো না। হ্যাঁ, প্রথমবারের মতো মনে হচ্ছে তুমি এত বুদ্ধিমান। ধন্যবাদ গু স্যার। ও লিসিনি, এভাবে সাজলে কাকে প্রলোভিত করতে যাচ্ছ? লিসিনি, আমি আগে কিভাবে লক্ষ্য করিনি তুমি এত ভালো কলম ব্যবহার করো। নিশ্চয়ই কোনো বুড়ো লোক পালন করছে, না হলে তার মতো পরিবারের পক্ষে কিভাবে এত ভালো জামাকাপড় পরার সামর্থ্য থাকতে পারে আর এত ভালো কাগজ কলম ব্যবহার করো? আমি তোমাদের বলছি, আমাকে বিরক্ত করো না। আমি কি পরব সেটা আমার ইচ্ছা। আমি কোন কলম ব্যবহার করব সেটা তোমাদের কোনো বিষয় না। রেগে গেল। দেখো, ওকে বলতেই রেগে গেল। হা 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 হা। আমি তোমাকে বলছি, এটা আমার মা আমাকে দিয়েছেন, তোমাকে বলছি এটা নাড়াচাড়া করো না। তোমার মা ওই গ্রামের গরিব মহিলা, ও এগুলো কিনতে পারবে? যদিও কিনতেও পারে তাহলে সম্ভবত বেশ্যা বেচে পাওয়া টাকায় কিনেছে। আমার মা সুজেনিউ। তোমার মা সুজেনিউ? সুজেনিউ জিয়াংচেং এর ধনকুবেরদের নেতা, একমাত্র ক্ষমতাধর ব্যক্তি, তার শুধু একটি মেয়ে আছে, সুয়ানহং নামে। তুমি সাহস করে ধনকুবেরের মেয়ে সাজছ? হা হা হা, ঠিক বলেছ। তোমার মাথা খারাপ নাকি? তুমি আমাকে মারতে সাহস করলে? আসো, এসো, এটা ছিঁড়ে ফেলো। তুমি কি কর? তুমি যাও। পাল্টা মারতে সাহস করলে? ওহো, সত্যি গর্ভবতী হয়েছে। আহা, এখনো বলছো না বুড়ো লোকের রাখালি করছো? গর্ভবতী হয়ে গেছে। চলো স্যারকে বলি। যাওয়া যাবে না। তুমি সরে যাও, আমি আজ স্যারকে বলবই। দেখি স্যার জানলে তুমি গর্ভবতী হলে তোমাকে বের করে দেবে কিনা। চলো। আমি নই, আমি তোমাদের সতর্ক করছি। মিথ্যা কথা বলো না, বিশ্বাস করো। থামো। মিস কাসু, ইহাটার ছোট্ট মিস কাসু ডুহাটার। তুমি ঠিক আছো? ভয় পেও না। ওর গর্ভবতী হওয়ার কথা স্যারকে বলো না, না হলে আমি তোমাদের দেখে নেব। আজ তোমার ভাগ্য ভালো। আমি পুরো স্কুলকে জানাতে চাই যে তুমি গর্ভবতী। সরাসরি প্রতিযোগিতা থেকে বাদ পড়া। সব নষ্ট হয়ে গেছে, ফেলে দাও। আমি তোমাকে নতুন একটা সেট কিনে দেব। এটা মা আমাকে দিয়েছিলেন। ফেলা যাবে না। একটা কথা আছে যা আমি আসলে বলতে চাইনি। তুমি কি কখনো ভেবেছ মা কেন এতদিন পরে তোমাকে খুঁজে পেল? একটা কথা আছে, আসলে আমি বলতে চাইনি। তুমি কি কখনো ভেবেছ মা কেন এতদিন পরে তোমাকে খুঁজে পেল? সিউরিয়নিয়ানরা ডিমেডো তোমাকে খুঁজে পাইনি। তুমি আসলে লিচিনিকে খুঁজতে চাওনি। সার্ক, আমাদের মতো ছোট মানুষ খুঁজে পাওয়া 1 মিনিটের ব্যাপার। ইয়ান র্যান, তুমি তার কথা শুনো না। মা সত্যিই তোমাকে খুঁজছিল। মা, আমি তোমাকে বিশ্বাস করি। আসলে আমি ছোটবেলা থেকে মা দ্বারা দত্তক নেওয়া, কিন্তু তার মনে শুধু কাজ। এত বছর আমি কখনো তাকে অন্য কারো সাথে তোমার কথা বলতে শুনিনি, তোমাকে খুঁজতে যেতেও দেখিনি। কিন্তু শেষে যে তুমি হেনিয়ান্ট, তুমি যদি ফিরে না আসতে, ইহাদনো
মা আমাকে দত্তক নিয়েছিল। আমি কখনো মায়ের ভালোবাসা পাইনি। মায়ের মনে শুধু কাজ। শেষে সাসা সেরেজ সংগঠন ইস্টোইডো দ্বিতীয় অ্যাকাউন্ট হয়তো খুমুজেন্ট জেল্ট, কিন্তু আমাকে ভালোবাসে না। বোনো, তুমি দুঃখ করো না, মা নিশ্চয়ই তোমাকে ভালোবাসে। ব্যারাটার স্ল্যাশ শুধুমাত্রই ওয়ার্ক। মা, আমি না চাইতেই দেখে ফেলেছি। বোন, সে তোমার দেওয়া জিনিসটা ফেলে দিয়েছে। জেনদং, মা মেনে নিতে পারছেন না আমার দেওয়া জিনিস। সে কি আমার উপর রাগ করছে? আমি কি করব মা? তুমি কি বোনকে বিয়ের পাত্র দেখাচ্ছ না? বরং এই বিষয়টা আমার উপর ছেড়ে দাও। আমরা দুজনে ভালোই আছি। আমি জানি বোন কেমন পছন্দ করে। তাহলে তুমিই আমার হয়ে ব্যবস্থা করে দাও। তুমি প্রস্তুত হয়ে যাও, তোমার গ্রামে ফিরে যাও। আমি তোমাকে ভালোবাসি। জিহং সিনিয়র, তুমি কি করছো? আসলে তুমি এখন ভর্তি হয়েছিলে তখন থেকেই আমি তোমাকে পছন্দ করতাম। ভাইজের বুকে ভালোবাসি। দাঁড়াও, আমি 2 বছর ধরে তোমাকে গোপনে ভালোবেসেছি, এখনো বলিনি। এবার আমি তোমাকে বলবি, আমি তোমাকে ভালোবাসি। একসাথে থাকো। জিহং সিনিয়র তোমাকে পছন্দ করে, সে তো আমাদের স্কুলের সবচেয়ে সুন্দর ছেলে, তুমি তাকে হ্যাঁ বলে দাও। জিনজি, আসলে আমি শুনেছি তুমিও আমাকে পছন্দ করো, তাই আমি সাহস করে তোমাকে বললাম। আজ তুমি কি আমার সাথে থাকবে? আহ, জিহং সিনিয়র, তুমি খুব সুন্দর। আমি তোমার দক্ষতাকে খুব সম্মান করি, কিন্তু এটা ভালোবাসা নয়। আমার তোমার কাছ থেকে ভালো মানুষ হওয়ার সার্টিফিকেট দরকার নেই। আমি শুধু একটা কারণ চাই, তুমি আমাকে কেন পছন্দ করো না? কারণ সে আমার। তুমি তার ভাই নও। তোমাকে ধন্যবাদ সাহায্য করার জন্য, না হলে আমি জানতাম না। কিভাবে বলবো? পছন্দ না হলে স্পষ্টভাবে না বলো। এটা কি খুব সহজ নয়? আর দেখো না, সবাই চলে যাও। মিস জু, জিহং সিনিয়র, আমি তোমাকে সাহায্য করার যথাসাধ্য চেষ্টা করেছি। সে শুধু তোমাকে মূল্যায়ন করেনি, বরং তোমাকে ঠাট্টা করেছে। তারা দুজন আসলে একসাথে আছে, কিন্তু ভাই বোন সেজে তোমাকে ঠকিয়েছে, খেলেছে, আর তোমার সয়ত্নে বেছে নেওয়া উপহারটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছে। লি জিন ই, আমি তোমাকে অত ভালোবাসতাম। চলো আমরা একসাথে কাজ করি। আমি তোমার সাথে কেন সহযোগিতা করব? তাকে ফিরে পেতে পারব। শুধু তোমার দ্বারা। ওই যে লোকটা, সে তো কোটিপতি প্রেসিডেন্ট গু হানসং। চিন্তা করো না, সে কোটিপতি প্রেসিডেন্ট। আমার মা, তিনি তো জিয়াংচেং এর ধনকুবের। তুমি আমাকে তাদের আলাদা করতে সাহায্য করো। লি জিন ই তোমার হবে, হানসং দা আমার হবে। রাগ করেছ নাকি? না, গুসার ব্যানারটা আমি পুড়িয়ে ফেলেছি। আপনি আগে যা চেয়েছিলেন
জিরো বেসিক ডিজাইন বিটাও আমি এনে দিয়েছি আপনাকে। জিরো বেসিক ফ্যাশন ডিজাইন শুরু করার গাইড। জিরো বেসিক ডিজাইন। তুমি ডিজাইন শিখতে চাও? কে শিখতে চায়? আমি তোমার জন্য কিনেছি। বেসিক খুব গুরুত্বপূর্ণ। গুসার, আমি এখনই চলে যাচ্ছি। গুসার, আমি এখনই চলে যাচ্ছি। ও, তুমি নিশ্চয়ই রাগ করেছ। ডিজাইন শিখতে চাও? আমার কাছে ভিক্ষে কর, আমি শিখিয়ে দেব। কে বলেছে আমি শিখতে চাই? আমি তোমার জন্য কিনেছি। বেসিক খুব গুরুত্বপূর্ণ। ভালো করে শক্ত করো। পরের ডিজাইন প্রতিযোগিতায় হারো না যেন। হুম যেহেতু তুমি তাকে পছন্দ কর না, তখন স্পষ্ট করে প্রত্যাখ্যান কর না কেন? হুম আমি বলেছি সে স্মার্ট, বলেছি সে দক্ষ। সব কথা তোমাকেই শোনানোর জন্য। আমি জানতাম তুমি পাশ থেকে লুকিয়ে দেখছ। আমি শুধু দেখতে চেয়েছিলাম তোমার কি প্রতিক্রিয়া হয়। কি? লিজিন ই এর প্রেগন্যান্সি হয়েছে। কি, তুমি আপত্তি করছো? চিন্তা করো না, আমি তার বাচ্চা ঠিক করে দেব। কিছু না, আমি আসলে বাচ্চাওয়ালাদেরই পছন্দ করি। আমি যা পাই না, অন্য কেউ পাবে না। ভবিষ্যতে লিচিনি এর সত্যিকারের প্রেমিকের ভূমিকা বজায় রাখুন। সে আমাকে প্রত্যাখ্যান করেছে, আমি এখন কি করব? সে তোমাকে প্রত্যাখ্যান করেছে, ঠিক আছে। আসল নাটক এখনো বাকি। আমি যা বলেছি তাই করো। এখন তোমাদের পালা, তোমরা লিচিনি এর সাথে দেখা করতে যাও। রেড সিস্টার, তাহলে আমরা কি? না, তোমরা যেমন স্বাভাবিকভাবে করো তেমনই করো। লিচিনিকে বলো আমার মা তোমাদের পাঠিয়েছেন। আমরা সাধারণত মেয়েদের সাথে সজ্জায় দেখা করি। তাহলে আমি তোমাদের পারফরম্যান্সের জন্য অপেক্ষা করছি। ভালো করে করো, আমি তোমাদের সাথে খারাপ ব্যবহার করব না। বাচ্চারা কি বুঝবে? প্রেম দেখেনি। এটাই আমার প্রতিক্রিয়া। হ্যাঁ, ওই তুমি স্কুলে কি করছো? তুমি কি ডিজাইনার প্রতিযোগিতায় অংশ নিচ্ছ না? আমি বুঝতে পারছি। তুমি এই প্রতিযোগিতাকে খুব গুরুত্ব দিচ্ছ। আমি বিশেষভাবে তোমার জন্য ডিজাইনের কলম এবং কাগজ প্রস্তুত করেছি। সব গাড়িতে রাখা আছে। তুমি কিভাবে জানো আমার এটা দরকার? ধন্যবাদ। হ্যান্ডসম। তুমি আবার এখানে? স্যার, আপনি এ বডিগার্ড খুঁজতে বলেছিলেন, আমি সব পেয়েছি। সবাই এসেছে, দেখো না। বডিগার্ড? হ্যাঁ ম্যাডাম, আপনি স্কুলে আসার পর থেকে আমাদের স্যার ঠিকমতো খেতে পারেন না, ঘুমাতে পারেন না। সারা রাত দেশ থেকে কয়েকজন 2 লেভেলের বডিগার্ড এনেছেন। ম্যাডাম, স্যার আপনার জন্য কতটা চিন্তা করেন, এটা আগে কখনো হয়নি। ম্যাডাম, আপনাকে স্যারকে ভালোভাবে মূল্যায়ন করতে হবে। অত ভালো মানুষ। সবাই এদিকে আসো। তোমাদের ভবিষ্যতের রক্ষা করতে হবে। ছোট বুমা ভালো। আমরা তো স্যারের পাঠানো লোক। ছোট বুমার অনুমতি ছাড়া স্বয়ং স্বর্গের রাজাও পারবে না। দিদি, অকর্মা। আমি আমার দিদিকে খুঁজতে এসেছি। দিদি, এটা আমি।
দিদি তুমি আর আঁকো না, আমার সাথে কয়েকজনের সাথে দেখা করো। মা তোমার জন্য বিয়ের পাত্রী খুঁজেছে। শীঘ্রই প্রতিযোগিতা। তুমি তাদের ফিরিয়ে দাও, আমি যাব না। একবার দেখা করতে বেশি সময় লাগবে না, মায়ের ইচ্ছাকে বৃথা করো না। তোমার জন্য তার ভালোবাসা। চলো চলো, আমি এখনো আঁকা শেষ করিনি। আমি যাব না। চলো চলো। বোন, আমরা কি ভুল জায়গায় এসেছি? সুন্দরী, না। ঠিক এখানেই তোমার মা আমাদের পাঠিয়েছে তোমার সাথে বিয়ের প্রস্তাব নিয়ে। হ্যাঁ, তোমার সময় নষ্ট করতে চায় না। সে আমাদের তিনজনকে একসাথে পাঠিয়েছে। আমার মায়ের কি মানে? আমাকে এই ধরনের লোকের সাথে বিয়ে দিতে চায়? আমিও জানি না। আমি ভেবেছিলাম সবাই সুন্দর ছেলে হবে। তুমি শুধু সামান্য সময় দিয়ে চলে যাও। আজ আমার কাজ আছে, এখানেই শেষ করি। হ্যাঁ, এক কাপ পান করো। এখানেই সে। তুমি আমাদের সাথে খেলো। না। আমরা তোমার মায়ের সম্মানে দূর থেকে তোমাকে দেখতে এসেছি। তার পেটের বাচ্চা নষ্ট করো। তুমি বললেই চলে যাবে? তুমি কি করছো? আমাকে ছেড়ে দাও। হং বোন, ভয় পেজো না। দাদা, ছেড়ে দাও। সে তো ভ্যানকুভার ট্রাজানিওর মেয়ে। সত্যি কেউ মারা গেলে সমস্যা হবে। কোথাও বাইরে ফেলেছে। ইসাউস মিসুটে গিয়া পিসিচার। আমাদের আর কিছু করার নেই। ঠিক আছে, মারো না। যাই হোক, তারা আমার মায়ের আমন্ত্রিত অতিথি। তাদের যেতে দাও। দিদি, ক্ষমা করো, আমি তোমাকে নিয়ে আসা উচিত ছিল না। দিদি, কি হয়েছে? শীঘ্রই দিদিকে হাসপাতালে নিয়ে যাও। তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। ওই বডিগার্ডরা কি করছে? আরে আরে, আমি তাদের ভিতরে আসতে দিইনি। ওদের দোষ নয়। ডাক্তার, আমার পুত্রবধূ কেমন আছে? শিশুটির কোনো সমস্যা নেই তো? রোগীর কোনো সমস্যা নেই, শুধু গর্ভের শিশুটির অবস্থান পরিবর্তন হয়েছে। ভালো করে বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। কিন্তু শিশুটির অবস্থান ঠিক নয়, যে কোনো সময় গর্ভপাত হতে পারে। ভবিষ্যতে অবশ্যই বেশি সতর্ক থাকতে হবে। মারান, তুমি ঠিক আছো তো? মা কাজে খুব ব্যস্ত ছিলেন, তাই দেরি হয়ে গেছে। দিদি, আমাকে ছোটবেলায় মা দত্তক নিয়েছিলেন, কিন্তু তার চোখে শুধু কাজ। সম্ভবত তিনি আমাকে দত্তক নিয়েছিলেন শুধু একজন ভালো মায়ের ছবি তুলে ধরার জন্য। মা, তুমি কি সত্যিই আমার খোঁজ নিতে এসেছ? ভবিষ্যতে কখনোই সেই নোংরা পুরুষদের তোমার কাছেও ঘেঁষতে দেব না। মা, ভবিষ্যতে আমার জন্য কোনো ধনী পরিবারের ছেলে খোঁজার চেষ্টা করো না। আমার আগে যা ছিল না, এখন তার দরকারও নেই। চলো দাদি। মা, ক্ষমা করো। আমি ভালোভাবে দেখাশোনা করতে পারিনি, তাই দিদির ক্ষতি হয়েছে। তোমার দোষ নয়, এটা আমার মতো মা হওয়ার ব্যর্থতা। আকো, কেন আঁকছে না? তুমি এমন পোশাক পরেছ কেন? জুনিয়র, আমি তো তোমার জন্যই করছি। মাত্র 5 দিন বাকি। ভালো করে চেষ্টা করো। চেষ্টা করো। ভালো করে শেখো, ভালো করে আঁকো। এটা কি মাস্টারপিসের মতো হয়েছে? আরেকটু ধৈর্য যোগ করো।
দেখো এভাবেই আঁকতে হয়, ঠিক? আমার মনে হয় আরেকটা ডিজাইন করা যায়। একদম অন্যরকম একটা অনুভূতি। এখন শেষ হয়েছে। সুন্দর হয়েছে। সম্পন্ন হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। অবশেষে শেষ হলো। আরে আগে আমাকে একটা দাও, আমি প্রিন্ট করে নিই। না না না, তুমি কি করবে? শু ডিজাইনারের কাজ আমি সংগ্রহ করে রাখব, ভালো করে শিখব। প্যাকেয়াক দুদ্রো ট্রেনিং। গর্বিত। তোমার জন্য উপহার। এটাতে লোকেশন ট্র্যাকিং ফিচার আছে। কোথায় হোক না কেন আমি তোমাকে সঠিকভাবে খুঁজে পাবো। তুমি আমার তুমি তুমি আমার জীবনের চিরস্থায়ী স্থানাঙ্ক। হেই, তুমি কোথায় এই পুরানো রোমান্টিক কথা শিখেছো? হাহা। বাড়িতে আরো কয়েকবার প্র্যাকটিস করা উচিত ছিল। লোকেশন শিশুদের ঘড়ি। এটা দাও। আগামীকালই প্রতিযোগিতা। তোমরা প্রস্তুত? জিয়াংচেং এর প্রথম ধনকুবেরের মালিক এসেছেন। এই বছরের প্রতিযোগিতা নিশ্চয়ই দেখার মতো হবে। স্যার স্বাগতম। হোয়েন, দূর থেকে আসার জন্য ক্ষমা চাইছি। হোয়াং প্রিন্সিপাল, আপনি খুব লুবেজনি। আজ আমি একটি বড় ঘোষণা দিতে এসেছি। প্রিন্সিপাল, আমি কিছু স্যারের সাথে কয়েকটি কথা বলতে পারি? তুমি কি জানো স্যারকে? তুমি কি আমি তোমাকে প্রকাশ করতে বারণ করছি না। আমি চাই না সবাই জানুক যে আমি তোমার মেয়ে। এতে জজরা আমার কাজের স্কোর এ পক্ষপাতিত্ব করবে। আমি এভাবে প্রতিযোগিতা জিততে চাই না, আমি আমার নিজের দক্ষতা দিয়ে জিততে চাই। ভালো, সাহস, আমার মেয়ের মতো। সাকসু ইহাট ডিড ডাস্ট স্ট্যান্টোয়ানেন্স? আমি প্রতিভা খুঁজতে এসেছি। প্রতিযোগীদের ভালো করে চেষ্টা করতে বলুন। ঠিক আছে স্যার। নোহ দেশমের পরীক্ষা। AO ওয়েস্ট রিচার্ড। নির্দিষ্ট সম্পর্কমের স্যাম্পলি। শুধুমাত্র রিপোর্ট। এখন আসার সাথে তার কি সম্পর্ক? ওই প্রতিযোগিতাও ভাবি আছে। সাইকজারসিনিয়ানস্ট। আমরা এখন গেলে সবাই জানতে পারবে আমাদের এবং সিনিয়র সম্পর্ক, যা জজদের প্রভাবিত করবে। তার স্কোরে। তা তো আরো ভালো। জাগরা নিশ্চয়ই ভাবিকে কম স্কোর দিতে সাহস করবে না। ঠিক তাই। শুধুমাত্র মোরে ক্যান গো। Cindy wants to win with her own skills. I also believe she can definitely win. লিবিন, জিনিসপত্র প্রস্তুত কেমন? গুজাং, আমি লোক দিয়ে রাতারাতি কাজ পেয়েছি। ইতিমধ্যেই প্রস্তুত। ভালো। না। তোমরা দুজন আমার কাছ থেকে আর কি লুকাচ্ছ? বড় বোন লি জিন ইয়ের ইউএসবি আমি ইতিমধ্যে বদলে দিয়েছি। সম্মানিত অতিথিগণ, নেতৃবৃন্দ, বিচারক শিক্ষকগণ এবং প্রতিযোগীরা, সবাইকে স্বাগতম। গুহান সং এখনো আসেনি কেন? সে কি আমার প্রতিযোগিতা দেখতে চায় না? সম্মানিত নেতৃবৃন্দ, বিচারক মহোদয়গণ, সকালে সবাইকে অভিবাদন। শেষ প্রতিযোগীকে অনুরোধ করছি, লি জিন তার ডিজাইন উপস্থাপনা করার জন্য মঞ্চে আসুন। মজা শুরু হতে চলেছে। সত্যি নাকি? এত অসাধারণ?
এআই ভয়েস কেউই বুঝতে পারবে না আমি হ্যাকার দিয়ে সেই ইউএসবিতে ভাইরাস ঢুকিয়েছি এই ভিডিওটি বন্ধ করা সম্ভব নয় তুমি সত্যি নিচ, আমি একনিষ্ঠভাবে তোমার জন্য ছিলাম। আর অন্য কারো বাচ্চা নিচ জোরে জোরে প্রচার করো। তুমি সত্যি লজ্জাহীন। ইহং সেনিয়র তুমি কি বলছো মা তুমি কি করছো? তাহলে তুমি যে বাচ্চা নিচ্ছ, সেটা গুহান সঙ্গের নয় মা, বাড়ির অসম্মান বাইরে প্রকাশ করা উচিত নয়। আমরা প্রথমে দেখি দিদি কি বলতে চায় এটা কি হচ্ছে? এখনই আমাকে ব্যাখ্যা দাও। প্রধান শিক্ষক, আমি জানি না কি হচ্ছে। ইউএসবি আমার নয়। জিয়াং বিশ্ববিদ্যালয়ে তোমার মতো লজ্জাহীন ছাত্র কিভাবে আছে? ছাত্রী গর্ভবতী, এটা কি গর্বের বিষয়? প্রকাশ্যে স্কুলের মুখ কালো করেছ, তুমি ভিশকিত। এখন থেকে তোমার প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা নেই। এখনই জিয়াং বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে যাও। প্রধান শিক্ষক, এটা এমন না। তড়িঘড়ি বের হয়ে যাও। তাকে কথা শেষ করতে দাও। লিজিন ই যদি কিছু ব্লার থাকে দ্রুত বল, একজন ছাত্রী হিসেবে। গর্ভবতী প্রমাণিত হলে অবশ্যই বহিষ্কার করতে হবে। প্রশ্ন করছি হুয়াং প্রধান শিক্ষক। কোন স্কুল নিয়ম বলে গর্ভবতী হলে বহিষ্কার করতে হবে ভিডিওতে যা দেখানো হয়েছে তা সব মিথ্যা আমি বিক্রি করিনি আমার এবং ডেঙ্গি হংয়ের কোনো সম্পর্ক নেই তুমি আমাকে প্রত্যাখ্যান করেছ কারণ তুমি গর্ভবতী? ঘুষার এখনই রওনা দিই। আমরা পৌঁছালে ম্যাডাম ততক্ষণ পুরস্কার বেদিতে দাঁড়িয়ে থাকবেন। পুরস্কার বেদিতে? ঠিক আছে। ছোট বৌদিকে একটা সারপ্রাইজ দেব। আমি তোমাকে প্রত্যাখ্যান করেছি। এটা আমার গর্ভবতী হওয়ার সাথে কোনো সম্পর্ক নেই। আমি শুধুই তোমাকে পাত্তা দিই না। পাওয়া যায় না বলে ধ্বংস করতে চাও, তাই না? এই ভিডিওগুলো তুমি করেছো? তুমি কি গুজব ছড়াচ্ছ? আমি কি গুজব ছড়াচ্ছি? তোমার গর্ভবতী হওয়া কি মিথ্যা? লিজিন ই, তুমি তো ভিডিওতেই গর্ভবতী হওয়া স্বীকার করে নিয়েছ। আপনি জিয়াং ইউনিভার্সিটি থেকে চলে যাও। এখানে আর মুখ দেখাতে আসো না। সেটা এআই ভয়েস, তুমি বুঝতে পারছো না? তুমি ইউনিভার্সিটি প্রেসিডেন্ট হওয়ার যোগ্য। তুমি হ্যাঁ আমি গর্ভবতী বাহ দারুণ তো কিন্তু আমি গর্ভবতী হয়ে কি অন্যায় করেছি? প্রথমত, আমি প্রাপ্তবয়স্ক। দ্বিতীয়ত, আমি স্কুলের নিয়ম চেক করেছি, কোথাও লেখা নেই যে গর্ভবতী হলে বরখাস্ত হতে হবে আমাকে কেন বরখাস্ত করবে তৃতীয়ত আমি গর্ভবতী আমি মা হতে যাচ্ছি এটা গর্বের বিষয় আমার কি দোষ গর্ভবতী হওয়ায় কোনো লজ্জা নেই, কিন্তু তুমি যে অজানা লোকের বাচ্চা নিচ্ছ, অবৈধ সম্পর্ক করছো। এটা তো খুবই লজ্জার আমার বাচ্চার বাবা কোনো অজানা লোক নয়। তাহলে বাচ্চার বাবাকে সামনে আনো না আমাদের সবাইকে দেখাও আমার মনে হচ্ছে তুমি নিজেই জানো না বাচ্চার বাবাকে আমি বাচ্চার বাবা। দুঃখিত, আমি দেরি করে এসেছি। আমি বাচ্চার বাবা। কোটিপতি সিও গুহান সং। বাচ্চার বাবা লিজিন ই আমার স্ত্রী। আমার স্ত্রী গর্ভবতী, এতে লজ্জার কি আছে? এটা কিভাবে সম্ভব তোমরা দুজন আমার ভাবিকে নিয়ে গুজবরটাচ্ছ? না, আমরা বলছি। কে তোমাদের পাঠিয়েছে? আমি নই আমরা নই তোমরা দুজন বদমাইশ আমার বোনকে হয়রানি করেছ কে আছো এদের নিয়ে যাও কঠোর জিজ্ঞাসাবাদ করো মারান, আমি এই বিষয়ে সম্পূর্ণ তদন্ত করব, তোমার নির্দোষিতা প্রমাণ করব। প্রধান শিক্ষক, আমি কি প্রতিযোগিতা চালিয়ে যেতে পারি? অবশ্যই, চেয়ারম্যানের স্ত্রী। দুঃখিত, তার ডিজাইনের স্কেচ সব হারিয়ে গেছে। কিভাবে প্রতিযোগিতা করবে? কে বলেছে প্রতিযোগিতার জন্য স্কেচ লাগবে? আমি ইতিমধ্যে আদেশ দিয়েছি। তার ডিজাইন করা পোশাক তৈরি করা হয়েছে। এটাই তার কাজ। ছোরবু, পোশাক পরিবর্তন করুন।
পোশাকের ডিজাইন সুন্দর, ডিজাইনার আরও সুন্দর। জজরা যদি কম স্কোর দেয় তাহলে তারা সত্যিই অন্ধ। কখন এটি উৎপাদন করা যাবে? আমিও এই পোশাকটি চাই। হানসং ভাই, এটা কি সত্যিই বোনের ডিজাইন? কোন স্কেচ আছে? আমাকে দেখতে দিন, আমি শিখতে চাই। এগুলো সব ডিজাইনের মূল স্কেচের কপি। যদি বিশ্বাস না হয় তাহলে নিয়ে দেখ। এটি একটি অভূতপূর্ব ফ্যাশন ডিজাইন প্রতিযোগিতা। জজদের স্কোর দেওয়ার জন্য আমন্ত্রণ। সম্পূর্ণ নম্বর, এটি জিয়াং বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বোচ্চ স্কোরের ডিজাইন কাজ। জিয়াং বিশ্ববিদ্যালয়ের 2024 ফ্যাশন ডিজাইন প্রতিযোগিতার চ্যাম্পিয়ন। অভিনন্দন, স্বপ্ন পূরণ হয়েছে। তোমার জন্য ভালো হয়েছে। সবাই শান্ত থাকুন, জু সবার সাথে কিছু কথা বলতে চান। জুকে আমন্ত্রণ। আমি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে চাই। সে আমার বহু বছর হারিয়ে যাওয়া মেয়ে। এবং আমার জু পরিবারের একমাত্র উত্তরাধিকারী। ভবিষ্যতে কেউ যদি তাকে অপমান করে তাহলে সে জিয়াং চিংয়ের প্রথম ধনকুবেরের সাথে শত্রুতা করবে। জুমিস, আমি ভুল করেছি, আমি অন্ধ ছিলাম। আমাকে এইবার ক্ষমা করুন। আমি আপনাকে শাস্তি দিতে যাচ্ছিলাম, আপনি নিজেই চলে এসেছেন। ইয়ানরান ঠিক বলেছে। আপনার মতো লোকেরা বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক হওয়ার যোগ্য নয়। আপনি স্কুলের একটি কিট। আপনাকে বরখাস্ত করা হয়েছে। অবিলম্বে জিয়াংচেং ছেড়ে চলে যান। আমাকে এইবার ক্ষমা করুন, জু না করুন গু। ইয়ানরান, আপনি মাকে যেভাবে দেখুন না কেন। আমি আপনাকে বলতে চাই, আমি এই বছরগুলোতে সত্যিই আপনাকে খুঁজছিলাম। এখন আপনার প্রতিশ্রুতি পালনের সময় এসেছে। আপনি ইতিমধ্যে সবার স্বীকৃতি পেয়েছেন। Mother gave you dauernd half XU shares. তোমাকে তো নিতেই হবে, সত্যি নাকি? এটা তো পরিবারের অর্ধেক শেয়ার, যাকে গ্রহণ করুন। আজ থেকে আপনিও তো পরিবারের সিদ্ধান্ত গ্রহীতা হয়ে গেলেন। স্যার যখন অবসর নেবেন, আপনি হবেন আমাদের জিয়াংচেং শহরের প্রথম ধনকুবেরের কর্তা। ভবিষ্যতে আমাদের একটু সাহায্য করবেন। এটা তোমার মায়ের ইচ্ছা, নিয়ে নাও। ধন্যবাদ মা। তাহলে আমি গিয়ে কাপড় বদলে আসি। সিস্টার, আই ইয়েহোভা, লেট এসকোভেটার। হু। আমাকে ছেড়ে দাও। অনুমান করতে পারনি তো লিচিনি, আমরা আবার ফিরে এসেছি। চুইয়েন হং, তুমি আসলে তুমি আমার ক্ষতি করছিলে। শুধুমাত্র জানা। একটু দেরি হয়ে গেল না? তোমার মতো মানুষ গু হানসং পাওয়ার যোগ্য। এবং মায়ের ভালোবাসা। অনেকক্ষণ গিয়েছে, এখনো ফিরল না কেন? স্পেস্টারিয়ারিয়ালা ডাব্লু অপহরণ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে লোক পাঠিয়ে পুরো শহর খুঁজে বের কর। ডাইভলি ড্যাকেল টু ফাইন্ড। Tiananmen's watch can be positioned. আমি তোমাকে বোনের মতো ভালোবাসতাম, তুমি কেন আমার ক্ষতি করলে? তুমি ফিরে আসার পর থেকে মায়ের মন শুধু তোমার জন্য। তোমাকে অর্ধেক শেয়ার দিচ্ছে এবং তোমাকে উত্তরাধিকারী কর্তা বানাতে চায়। কেন? এই 20 বছর আমি তাকে দেখাশোনা করেছি, আমি সব কাজ করেছি, পরিবারের ব্যবসা পরিচালনা করেছি। তুমি ফিরে আসার পর সবকিছু তোমাকে দিল কেন? এবং কু হানসং, তুমি কেন তার সন্তান নিচ্ছ? সে ছিল, এখন তুমি তাকে কেড়ে নিয়েছ। আমার তুমি পাগল হয়ে গেও।
দূরে পালানো, তাকে হত্যা করতে আসেনি। হ্যাঁ, বড় মিস। আমরা আর শু এবং গু পরিবারের সাথে জড়াতে চাই না। তোমরা তিনজন এখনই তাকে হত্যা করো। কোন সমস্যা নেই, কিন্তু আপনি কত টাকা দিতে পারেন? যদি আপনি টাকা দেন গ এবং তো পরিবারের মুক্তিপণ থেকে বেশি হয়, তাহলে আমরা আপনার কথা শুনব। টাকা তো আর সমস্যা না, আমার কাছে প্রচুর আছে। থ্রোর আসপ ভিডিও পুরো তদন্ত শেষ। হ্যাঁ, ছোট মিস এআই ভেস দিয়ে সাজিয়েছে এবং বড় মিসের আসপ বদলে দিয়েছে। আমার সন্দেহ হতে পারে ছোট মিস বড় মিসকে অপহরণ করেছে। লোকেশন সফল। কাছের গুদামে এখনই রওনা দাও। ছোট মিসের সব সম্পদ জব্দ করো, সে যেন খুনি ভাড়া করতে না পারে। হ্যাঁ, যদি আমাদের টাকা দিতে পারেন, লাইট আনিয়ে আপনার ইচ্ছামতো। টাকা না থাকলে মায়ের কাছ থেকে নিয়ে এসো। অ্যাকাউন্ট নম্বর বলো। আপনার সব সম্পদ জব্দ করা হয়েছে। মা কি জানতে পেরেছেন? হ্যালো মা, আমি আর দিদি অপহৃত হয়েছি। তারা টাকা চাইছে। তোমরা কোথায়? কত টাকা চাও? আমি দেব। আমাদের 10 কোটি টাকা নগদ চাই। 8 ঘন্টার মধ্যে নিলে আমরা মেরে ফেলব। ঠিক আছে, ইয়ান রানকে ফোন দাও। আমি নিশ্চিত হতে চাই সে বেঁচে আছে। মা, আমাকে বাঁচাও। স্মাইল 8 ঘন্টার মধ্যে না পেলে তুমি আর। তার কণ্ঠস্বর শুনেছি। তাড়াতাড়ি চালাও। হানসং, তারা মুক্তিপণ চাইছে। আমি টাকা জোগাড় করে তাদের সময় দিচ্ছি, তুমি সুযোগমতো কাজ করো। আর কতক্ষণ? এখনই পৌঁছাচ্ছি। না, আমি তাকে বাঁচতে দিতে পারি না। মুক্তিপণ না পেলে তাকে স্পর্শ করো না। সে বেঁচে থাকলে আমি ফিরে যেতে পারবো না। এখনই তাকে মেরে ফেলো। আমাকে জিম্মি বানাও। সম্পূর্ণ মুক্তিপণ তোমাদের। আর কথা বললে তোমাকে গুলি করে মারব। তোমার সম্পদ সব ফ্রিজ হয়ে গেছে। নিশ্চয়ই তোমার মা বুঝে ফেলেছে তুমি কাউকে অপহরণ করেছো, তাই সম্পদ ফ্রিজ করেছে। তোমার মতো লোক কি হস্টেক হতে পারে? আমি সময় পরিবর্তন করছি। 10 মিনিটের মধ্যে টাকা আমার কাছে পাঠাও। আমার জন্য কাজ কর। স্যার, ঠিক আছো? লাগেনি। মা রান, তুমি ঠিক আছো? মা, আমি ঠিক আছি, বাচ্চাও ঠিক আছে। ঠিক থাকলেই ভালো। আমি তোমাকে সবসময় নিজের মেয়ের মতোই দেখেছি। আর তুমি আমার সাথে এমন ব্যবহার করলে? আমি তো সুপরিবারের বাকি শেয়ার তোমাকে দিতে চেয়েছিলাম, যাতে তোমরা দুই বোন মিলে সুপরিবার চালাতে পারো। আর তুমি এমন কাজ করলে। মা, আমি ভুল করেছি। আমি বোনকে কষ্ট দিয়েছি। আমিই তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছি। মা, আমাকে মা বলে ডেকো না। আজ থেকে তুমি আর আমার মেয়ে নও। মা, আমি ক্ষমা চাইছি।
আমি তোমাকে ভুল বুঝেছিলাম। মা তোমাকে দোষ দিচ্ছে না। মা তোমাকে জিজ্ঞাসা করছে। তুমি কি গুহানসংকে পছন্দ করো? হ্যাঁ। তুমি সবসময় মা রানের সাথে ছিলে এবং তার যত্ন নিয়েছো, তার জন্য ধন্যবাদ। আজ থেকে তুমি কি তাকে রক্ষা করতে চাও? অবশ্যই চাই। শাশুড়ি মা। নিচে বস। শান্ত হয়ে বস। পিং পিং। আনান। দেখো এটাকে। এটা বাবা, বাবা তোমাদের ভালোবাসে। পিং পিং, আনান। মা তোমাদের সাথে অনেক দিন ছিল। এবার বাবার পালা। 321 চিজ। তাহলে আমি চললাম, বাই। গ্র্যাজুয়েশন ফ্লো প্রায় শেষ হয়ে গেছে, তারা কি করে একা আসে না? কেউ আসে না। মা। তোমরা এসেছ। মা, আমাকে জড়িয়ে ধরো। বাবু, আগে নিচে আসো, বাবা মা কিছু কথা বলবে। চেনি, আমাকে বিয়ে করো। বাচ্চা তো এত বড় হয়ে গেছে, আমি কি তোমাকে বিয়ে না করব? স্ত্রী, আমি তোমাকে একটি বিয়ের অনুষ্ঠান দিইনি। শুভ বিবাহ। চিরসুখী হও।